আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পর 38 জন মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম ছিল। রাসূল বলে খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা একটা মসজিদের ভিতরে নামাজ পড়তাম। সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে বাড়তে যখন 1400 হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলল, নবী আপনি পারমিশন দিলে আমরা খেজুর গাছের পাতাগুলো ভেঙে একটা মসজিদ বানাবো, মসজিদ নববী। নবী আমার বলে আকবাল, তো আমি কবুল করলাম। সমস্ত সাহাবায়ে কেরাম খেজুর গাছের পাতাগুলো উপড়ে ফেলল। সরকার মদিনা যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, উস্তুনে হান্নানকে উপরে ফেলা হলো। সিদ্দিক আকবর বলে কান্নার আওয়াজ শোনা যায়। মদিনাতে কেউ তো কান্না করার কথা না, সবার তো আজকে ঈদের দিন, নতুন একটা মসজিদ হবে, কিন্তু কান্না করে কে? হঠাৎ করে আমি দেখলাম খেজুর গাছের ভিতরে থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বের হচ্ছে। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর কদমের সামনে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কান্না করে বুঝতে পারলাম না। আমার নবী খেজুর গাছের সামনে এসে বলল, তুমি কি চাও? দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, এখন তো তুমি রাজি হয়ে গিয়েছ। না নবী, এখন খুশি হয় নাই। দুনিয়ার সবচেয়ে সুন্দর ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি হয়ে গেলা। না নবী, খুশি হই নাই। দুনিয়ার সবচেয়ে সুন্দর ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি। নবী, খুশি হই নাই। আমার নবী বলে, তাহলে কিসের উপরে খুশি হবা? নবী, আমি চাই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে, ওই সময় পার হওয়ার পরে যখন জান্নাতে আপনার উম্মতদেরকে দিদার দিবেন, নবী আপনি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে আপনি জান্নাতে আপনার উম্মতদেরকে দিদার দিবেন। আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলে, সিদ্দিক আকবর, ফারুক আজম, মদিনার বাজারের মধ্যে চলে যাও, দাপনের কাপন ব্যবস্থা করো। নবী, কেন কেন? আমার নবী বলে, বুঝতে পারো নাই, যে খেজুর গাছ আমি রাসূলুল্লাহর প্রেমে কান্না করেছে, এটা দুনিয়ার কোন গাছের মতো তাকে টুকরা টুকরা করে চুলার ভিতরে ঢুকানো হবে না। যে খেজুর গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করেছে, এটা জান্নাতি, তাকে আমি এখন কাপন করে, তাকে দাপন করে তারপর মাটির নিচে দাপন করবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর কদম ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমার ঘরে দয়াল নবী শিবে বল। স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে। আহা, স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে। আহা, উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল। উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি হয়েছে পাগল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। মন থেকে বলুন, জীবনে একবার হলো রাসূলুল্লাহকে চর্মচক্ষুতে আমরা দেখতে চাই কি চাই না? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, চাই কি না? যেই নবীকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কারণ আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী কাসেম, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী শহীদ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির,
আমার নবী বলেন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিলাদুন নবী বন্ধ করতে আসবা, আমরা সুন্নিরা 1 কোটি বার বলবো, জব তলক কিয়ে চাঁদ তারে জিল মিলাতে जाएंगे तब तलक जश्ने बिलादत हम बनाते जाएंगे। আসমানে সূর্য চন্দ্র যতদিন উদিত হবে কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী কোন বাপের বেটা বাতিলের গোষ্ঠী বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলা ঠিক কিনা? 70 বছরের মুরব্বী আমার বাবার সমতুল্য, দিনের ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। অসংখ্য যুবক আমরা এখানে আছি না, দেখুন যখন রাসূলের ইশকের প্রেম ঢেউ শুরু হয়ে যাবে তখন কিন্তু বয়স দিয়ে আপনি তাকবীর আটকে রাখতে পারবেন না। আপনি তাকবীর দিচ্ছেন মানে মদিনাওয়ালার প্রেমের সিগন্যাল আপনার জবান দিয়ে বের হচ্ছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদুন নবীর মাসে আমরা খুশি নাকি বেজার? অনেকে টোকা দেবে আমাদের 6 তারিখ, এই কালকে পরশুর শনিবারের পর শনিবার পৃথিবীর সর্ববৃহৎ জশ্নে জুলুস। আমরা স্লোগান দিব সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। অনেকে বলবে কিরে ভাই বছর ঈদ তো 2টা, আবার সকল ঈদের সেরা ঈদ কোত্থেকে পেয়েছ? আমি বলি ভাই সুন্নিরা গায়ের জোরে কথা বলে না, সুন্নিরা যা বলবে মনে রাখবা, সুন্নিদের জবান দিয়ে মদিনাওয়ালা বের করা, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি বললাম সকল ঈদের সেরা ঈদ শুনতে চাও কেমনে? বলে কিভাবে? আমি বললাম ঈদুল ফিতর ঈদুল আজহা 2টা ঈদ তুমি কোরআনে জীবনে আমাকে দেখাতে পারবে না। ঈদুল ফিতর ঈদুল আজহার কথা এসেছে হাদিস মুবারকের মধ্যে, আর ঈদে মিলাদুন নবীর কথা হাদিসে তো এসেছে, সাথে কোরআনের ভিতরেও উল্লেখ করা হয়েছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাহলে কোরআনের মধ্যে ঈদ মিলাদুন নবীর কথা বলা হয়েছে, তো হাদিসের মধ্যে যেটা বলা হবে এটা হচ্ছে ঈদ, আর কোরআনে যেটা বলা হবে এটা হবে সকল ঈদের সেরা ঈদ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার অনেকে বলবে ঈদুল ফিতর ঈদুল আজহা তো নামাজ রয়েছে। কি রে ভাই ঈদ মিলাদুন নবীতে কয় রাকাত নামাজ? 2 রাকাত, 4 রাকাত নাকি 6 রাকাত? আমি বলি ঈদ মিলাদুন নবীতে আল্লাহ নামাজ ইচ্ছে করে দেন নাই। বলে কেন? আমি বললাম তোমাকে প্রশ্ন করি, মনে করো কুরবানির ঈদ অথবা রোজার ঈদে তোমার উপরে 2 রাকাত নামাজ ওয়াজিব হয়েছে 6 তাকবীরের সাথে। চাঁদ রাত আগের রাতে তুমি বিভিন্ন পার্টি করেছ, ব্যাডমিন্টন খেলেছ, শর্ট ক্রিকেট খেলেছ, ফুটবল খেলেছ, ফজর পর্যন্ত সকালবেলা নামাজটা পড়ে ঘুম দিয়েছ, 8টা বাজে ঈদের নামাজের জামাত তুমি পাও নাই। তাহলে নামাজটা তুমি ঈদের দিন সকালবেলা পড়তে না পারার কারণে তুমি ঈদের দিন নামাজ ছেড়ে দিয়েছ, তুমি গুনাহগার হয়েছ। আর গুনাহগারের অবস্থান হচ্ছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। তুমি ঈদের দিন নামাজ ছেড়ে দেওয়ার কারণে তুমি গুনাহগার হয়েছ। আমার আল্লাহ বলে রাসূল যেদিন আগমন করেছে ওই দিন কোন বান্দা কোন উম্মত গুনাহগার হবে, আমি আল্লাহটা বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ যদি মিলাদুন নবী উপলক্ষে 2 রাকাত নামাজ দিতাম, 100% এর ভিতরে 98 ভাগ নামাজ পড়তো। 2 জন ব্যক্তি যদি নামাজ না পড়ে ওই 2 জন ব্যক্তি মিলাদুন নবীর দিন গুনাহগার হবে না, এটা বরদাস্ত করা যাবে না। কারণ বন্ধুকে পাঠিয়েছে রাহমাতুল লিল আলামিন হিসাবে, রহমত যেদিন বন্টন হবে এই দিন গুনাহগার থাকতে পারবে না। তাই নামাজ আমি দেই নাই। ওই দিনে কেউ যদি একটা মিষ্টি মুখ করায়, মানুষকে সদকা করে, মানুষকে দান করে, ছোট্ট বাচ্চাকে পোশাক পরিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় মিলাদুন নবীর দিনে, আমি আল্লাহ চাই না গুনাহগার, আমি শুধু চাই পুলসরাত পার করে জান্নাতে নিতে। একটু জবান খুলে বলি সুবহান। এই জন্য মিলাদুন নবীর দিনে আল্লাহ নামাজ ক্যান্সেল করে রাহমাতুল লিল আলামিনের রহমত বন্টন করেছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে। প্রোগ্রাম যেহেতু 2 দিন ব্যাপী, বক্তা প্রায় আমরা দেখলাম 10 থেকে 15 জন আলোচক, প্রত্যেকেই যদি মিলাদুন নবীর এক সাবজেক্টের উপর আলোচনা করে তাহলে শিক্ষাটা আমাদের জন্য একটু সংকীর্ণ মনে হয়ে যাবে। এই জন্য সাবজেক্ট নির্ধারণ করেছে, আমি স্যালুট জানাচ্ছি। আমাকে বলেছেন একটু গরম সাবজেক্ট দিয়েছেন, কারণ নূর অর্থ হচ্ছে লাইট, আর লাইটের সামনে গেলে অটোমেটিকলি একটু গরম লাগবেই, গাম বের হবে। আমাকে বলেছে রাসূলুল্লাহর আপাত মস্তক স্যার সে পাতক সরকারে মদিনার নূর মোবারক, এই মোবারক বিষয়ে আলোচনা করার জন্য। আর রাসূল যে উম্মি, এই উম্মি শব্দের ব্যাখ্যা যেইখানে আমি যাই
রাসূলুল্লাহর শান সেইখানে আটকে আছে। দেখুন রাসূলুল্লাহর নূর নিয়ে যদি আমাকে কথা বলতে হয় তাহলে আমি প্রথম আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে নক করতে হবে। আমরা সকলেই জানি আদম সফিউল্লাহ যখন জান্নাতে ছিলেন ওনার চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ। জান্নাতি কোনো মানুষের দিকে তাকালে তার চামড়ার ভিতর থেকে মগজ পর্যন্ত দেখতে পারবেন। আল্লাহ জান্নাতে মানুষকে ওইভাবে বানায়। কিন্তু আদম সফিউল্লাহ বলে আল্লাহ যখন জান্নাত থেকে ট্রান্সফার করে আমাকে দুনিয়াতে পাঠালো, আমি দুনিয়াতে আসার সময় 17,000 গ্রহ উপগ্রহ ওভারটেক করেছি। আমি চন্দ্র, আমি সূর্য, আমি তারকা, আমি প্ল্যাটো, আমি বিভিন্ন রকমের গ্লাসকে অতিক্রম করার সময় আমার চামড়াগুলো জ্বলে গিয়েছে। আমি কাশিমি যদি দুবাই বুরুজের 160 তলায় উঠে 1 ঘন্টা দাঁড়াই আমার চামড়া পুড়ে যাবে, সহ্য করতে পারবো না। যত উপরে যাবেন সূর্যের তাপ বাড়বে। আদম সফিউল্লাহ বলে আমি যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলাম সমস্ত গ্রহ ওভারটেক করতে গিয়ে আমার চামড়াগুলো জ্বলে গিয়েছিল। আদম সফিউল্লাহ বলে আল্লাহ জান্নাতে কত সুন্দর রূপ যৌবন ছিল, কিন্তু আল্লাহ এখন চামড়াগুলো কালো হয়ে গিয়েছে, সুন্দর করার কোনো সুযোগ কি নাই? আমার আল্লাহ বলে আছে। আদম সফিউল্লাহ একটা কাজ করবা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন তুমি রোজা রাখবা, যেটাকে আমরা বর্তমানে আইয়ামে বীজের রোজা বলা হয়। বীজ শব্দের অর্থ সাদা। আদম সফিউল্লাহ বলে আল্লাহর নির্দেশ মানার জন্য আমি মুহররমের 13 তারিখ একটা রোজা রাখলাম। ইফতার করার পরে আমি দেখলাম চামড়া কালো থেকে একটু হালকা সাদা হয়ে গেল। আমি 14 তারিখ রোজাটা রাখলাম। ইফতার করার পরে 3 ভাগের 2 ভাগ সাদা হয়ে গেল। আমি 15 তারিখ আমার নফল নামাজ রোজাটা আমি রাখলাম। রাখার পরে আমার গোটা শরীরটা সাদা হয়ে গেল। সাদা হচ্ছে বাংলা, এটার আরবি হচ্ছে আপনার বাইদ। বাইদ অর্থ হচ্ছে সাদা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা মানি যে রোজা রাখার কারণে আদম সফিউল্লাহর কালো চামড়া সাদা হয়ে গিয়েছিল। তোমরা ওই রোজাটা রাখো, তোমাদের জন্য আল্লাহ অন্ধকার জাহান্নাম থেকে সাদা আলোকিত জান্নাত বানিয়ে দিবে। জোরে বলে সুবহান। আদম সফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, তিনার চামড়া পড়ে গিয়েছে, কারণ আদম সফিউল্লাহকে আল্লাহ বানিয়েছেন সলসলিন কাল ফাখার, ঠনঠনে মাটি দ্বারা। কিন্তু আমার রাসূল জমিন থেকে সূর্য ওভারটেক করেছেন, মেরাজের রজনীতে চন্দ্র ওভারটেক করেছেন, মেরাজের রজনীতে গ্লাসকে ওভারটেক করেছেন, মেরাজের রজনীতে বুধ বৃহস্পতি সরকার মদিনা সব অতিক্রম করে আসমানে গেলেন। কিন্তু রাসূলুল্লাহর একটা পশম পড়ল না। কারণ কি? তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। এ সূর্য, সেই চন্দ্র, রাসূলুল্লাহর পশম কেন তোমরা পোড়াও নাই? চন্দ্র সূর্যের বলে তোমরা কি জানো না? ये चांद तू चमकता है, ये तेरे भूल है, तू भी मेरा हुजूर का कदम के झूल है। আমি কিভাবে পোড়াবো? আমি চাঁদ সূর্যকে আল্লাহ বানিয়েছে রাসূলের কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সরকারে মদিনা নূর, এই কথার মধ্যে এরপরে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে 2 হাত তুলে একটু বলতে হবে সন্দেহ আছে। তারপরে সন্দেহ থাকলে অনেকে আপনাদেরকে মিসগাইড করবে। কি বলবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মৃত মানুষকে যখন মাটিগুলা তাদের কবরের মধ্যে দেওয়া হয়, এই কোরআনের আয়াতটা পড়া হয়। এটার অর্থ হচ্ছে যেই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে সেই মাটিতেই তোমাকে দাফন করা হবে। মনে করুন আমি গোলাম রাব্বানী কাশিমিকে আমার কুমিল্লা বড়ুয়া থানার সোনাইমুড়িতে একটা কবরস্থানে দাফন করা হয়েছে। যেই জায়গার মাটি দিয়ে আমাকে বানিয়েছে ওই জায়গার মাটি দাফন করা হলো। এখন তাদের প্রশ্ন, সরকারে মদিনাকে যেহেতু মদিনার যেই জায়গায় সাহিত্য আছে ওইটা তো মাটি, সরকারে মদিনাকে মদিনার মাটি দিয়ে বানিয়েছে, তাহলে ওইখানে রাসূলুল্লাহকে মাটির মধ্যে দাফন করা হলো, তাহলে রাসূল মাটি। আমি বললাম আরে বোকা, চোখের মধ্যে কালো চশমা খুলে ফেলো, সবজে গম্বুদের কালো চশমা লাগাও, নবী প্রেম জাগ্রত করো, লক্ষবার বুখারী তিরমিজি পড়বা। নবী প্রেম না থাকলে তুমি অন্ধকার দেখতে পারবা। সরকারে মদিনা যে জায়গায় সাহিত্য আছে ওই জায়গাটা কি আসলে মাটি কিনা আমাকে ব্যাখ্যা করতে হবে। আমি যখন সোনার মদিনায় গিয়েছিলাম অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হয় রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়ার জন্য। রাসূল যে জায়গায় সাহিত্য আছেন ওই জায়গার উপর একটা লেখা আছে মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। তোমরা দেখতে পাচ্ছ রাসূলের ঘর থেকে মিম্বর পর্যন্ত জায়গাটা যেটা আছে এটার নাম রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ মানে হচ্ছে জান্নাত থেকে একটা টুকরা ডাইরেক্ট আল্লাহ দুনিয়ার জমিনে এনে মদিনার জমিনে
সেট করেছেন। তাহলে রসুল যে জায়গার মধ্যে শায়িত আছেন ওইটার নাম হচ্ছে জান্নাত, রিয়াজুল জান্নাত। তাহলে রসুল যে জায়গার মধ্যে শায়িত আছেন তুমি বলো মাটি, আল্লাহ বলে জান্নাত। চলুন তো আমরা ব্যাখ্যা করি আল্লাহ জান্নাত আপনি কি দিয়ে বানিয়েছেন। আমার আল্লাহ বলে আল জান্নাত নূরুন, জান্নাত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি। জান্নাতের গাছগুলা নূরার, জান্নাতের ফলগুলা নূরার, জান্নাতের হুল গেলমান নূরার। তাহলে যদি আমরা রিয়াজুল জান্নাত ঢোকার পরে দেখি মনে হয় রসুল যেখানে শায়িত আছে ওইটা মনে হয় মাটি, কিন্তু কোরআন হাদিস বলে না ওইটা মাটি নয়, রসুল যেখানে শায়িত আছে ওইটা নূর। ওই নূর দ্বারা রসুলকে আমার আল্লাহ বানিয়েছেন। একটু জবান খুলে বলেন সুবহান। এই জন্য সরকারে মদিনাকে নূরুন আলা নূর মানলে দুইটা বেনিফিট। নবীকে নূর মানলে দুনিয়া নুরানি, কবর নুরানি, হাসুর নুরানি, আল্লাহ জান্নাত বানিয়েছেন নূর দ্বারা। আর নবীকে মাটি বলবেন, 7 মাটির নিচে আল্লাহ জাহান্নামে আপনাকে গাড়িয়ে ফেলবেন। নবীকে মাটি বলবেন, আপনি মৃত্যুবরণ করার 30 দিন পরে কেনায় আপনাকে খেতে খেতে মাটির সাথে মিশিয়ে ফেলবে। নবীকে নূর মানবেন, 1000 বছর পর আপনার কবর খুললে আপনি দেখবেন আপনার বডিতে একটা পোকামাকড় পর্যন্ত ধরে নাই। কারণ কি জানেন? গোলাম মানে মুস্তাফা জান দেনে সে নিহি ডরতে। নবী প্রেমিকরা জান দিতে ভয় পায় না, এদেরকে কেন কামড়ায় না? কারণ সরকারে মদিনার যারা গোলাম এদের কাপড় পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সরকারে মদিনাকে নূর মানতে পেরে আমরা খুশি। মাঝে মাঝে টোকা দিবে গরম সুন্নি, এতে কি রাগ করা যাবে? নবীকে নূর মানার কারণে সুন্নি বলে রাগ করা যাবে? নবীকে নূর মানবেন, দুনিয়া নুরানি, আখিরাত নুরানি। এই জন্য জশ্ন জুলুসের মাস আসলে আমরা একটা গজল বেশি বেশি শুনতে পাই। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে আলম বে দেখো कैसा नूर छाया है। अस्सलातु रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्नी बिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया आया है, सारे आलम कैसा नूर साया है। रब्बुल आलामीन আমাদেরকে রসুলকে নূর মেনে জিন্দিগিটা রসুল্লাহর কদমে কুরবান করতে পারি। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। রসুল নূর, পবিত্র কোরআনে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলে আমার বন্ধুকে আমি সিরাজ বললাম। সিরাজ শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর মুনীর শব্দের অর্থ চন্দ্র। আমার আল্লাহ বলে আমার বন্ধু হচ্ছে সূর্য এবং চন্দ্রের মতো। আল্লাহ বুঝলাম না, আপনার বন্ধুকে আপনি সূর্য কেন বলেছেন, চন্দ্র কেন বলেছেন? আমার আল্লাহ বলে তাহলে শুনো, আমি সূর্য বলেছি কেন জানো? কারণ সূর্যের প্রখর একটা রোদ আছে। কিন্তু আমি চন্দ্র বলার আরেকটা কারণ হচ্ছে, সূর্য বললেই তো হবে, কিন্তু সূর্য আলো দেয়, আলোর সাথে সাথে সূর্য কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে প্রখর রোদ দিলে তোমরা সহ্য করতে পারো না, তোমাদের শরীরে ঘাম চলে আসে। কিন্তু আমার নবী তো রহমত, রহমত যেখানে থাকবে ঘাম থাকতে পারবে না, জ্বালাতন থাকতে পারবে না। তাই আমার নবী হচ্ছে সূর্যের মতো আলো দিবে, আর মুড়ির চন্দ্রের মতো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, মুসল্লিয়ান কারাম, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমি রাসূলুল্লাহকে নূর মানবা, তাহলে তোমাদের দুনিয়া নুরানি হবে, কবর নুরানি হবে, হাসর কিয়ামতের নুরানি হবে। রাসূল কেমন নুরানি ছিলেন? রাসূলুল্লাহর গোসল মুবারকের পানিগুলো যদি আমি একটু ব্যাখ্যা করি আপনারা বুঝতে পারবেন। বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুর রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর হাবিবকে যখন গোসল দেওয়ানো হলো, মাওলা আলী বলে আমি দেখলাম রাসূলুল্লাহর চুল মুবারক থেকে এক ফোঁটা একটু পানি মুবারক আস্তে আস্তে করে চুয়ে চুয়ে সরকারে মদিনার চুল মুবারকের গোড়ার মধ্যে চলে আসলো।
ওই পানিটা যখন জমিনের মধ্যে নিক্ষিপ্ত হবে, আমি আলী চিন্তা করলাম রাসূলুল্লাহর শরীর মুবারকের পানিগুলো জমিনের মধ্যে পড়বে, অপবিত্র হবে। আমি সহ্য করতে পারলাম না। আমি আলী দৌড় দিয়ে গিয়ে রাসূলুল্লাহর গোসল মুবারকের এক ফোঁটা পানি আমার হাতের তালুর মধ্যে নেওয়ার পরে আমি যখন জিহ্বার মধ্যে লাগালাম, আল্লাহর কসম আমার ওই পানিটা গিলার পরে মনে হলো আমি কোনো পানি কিনে নাই, আমি তামাম দুনিয়ার জ্ঞানগুলা আল্লাহ সেকেন্ডের ভিতরে আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী বলে রাসূলুল্লাহকে যখন আমরা গোসল দিলাম, গোসল দেওয়ার পরে আমরা রাসূলকে যেখানে গোসল দিয়েছিলাম ওইখানে এক ফোঁটা পানি আমরা জমিনের মধ্যে দেখতে পারলাম না। পানিগুলো কোথায় গেল? মাওলা আলী বলে পানিগুলো 4টা বোতলের ভিতরে ঢুকানো হয়েছিল। আল্লাহর কসম করে বলে আজরাইল বলো, জিবরাইল বলো, মিকাইল বলো, ইসরাফিল বলো, 4 জন ফেরেশতা রাসূলুল্লাহর সে গোসলের পানিগুলা 4টা বোতলের ভিতরে ঢুকিয়ে, জিবরাইল বলে আমি একটা বোতল আমার হাতের মধ্যে রাখলাম, মিকাইল বলে আমার হাতের মধ্যে রাখলাম, ইসরাফিল বলে আমার হাতের মধ্যে রাখলাম, হযরত আজরাইল বলে হাতের মধ্যে রাখলাম। এই তোমরা 4টা বোতলের পানিগুলা তোমরা কি করবে? ফেরেশতারা কাঁদতে শুরু করলো, নবী নবীর ওই গোসল মুবারকের পানিগুলা আমরা বোতলের ভিতর ঢুকানোর পরে আমি আজরাইল যখন আমার ডান হাতের মধ্যে আমি রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির বোতলটা নিলাম, আমি সেই বোতলের পানি কি করব জানো? যে এই ব্যক্তির ভিতর রাসূলুল্লাহর প্রেম রয়েছে, আদব রয়েছে, মুহাব্বত রয়েছে, ওই ব্যক্তির যখন ইন্তেকাল হবে আমি আজরাইল রাসূলুল্লাহর গোসল মুবারকের সেই বোতলের পানি থেকে এক ফোঁটা পানি ওই মুমিন ইমানদার আশিক রাসূলের মুখের ভিতরে যখন আমি টোকা দিয়ে মেরে দেব, আল্লাহর কসম তার রূহটা কবজ করার জন্য 6 মাসের কোনো বাচ্চার পেটের মধ্যে পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে মেসেজ করলে যেমন আরাম আরাম মনে হয়, আল্লাহর কসম তার রূহটা আমি এত আরামে আমি গ্রহণ করব বিন্দু মাত্র সে টেরও পাবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার হযরতে মিকাইল বলে আমি কি করব? আমার হাতের মধ্যে রাসূলুল্লাহর গোসল মুবারকের যে পানির বোতলটা রয়েছে, যখন কোনো মুনকার নাকির মুমিন ব্যক্তির কবরের মধ্যে যাবে, যারা মিলাদুন নবী পালন করবে, যারা জশ্ন জুলুস পালন করবে, ওই কবরের ভিতরে যখন মুনকার নাকির গিয়ে প্রশ্ন করবে মার রব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হক হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মিকাইল ওইখান থেকে রাসূলুল্লাহর গোসল মুবারকের এক ফোঁটা পানি ওই মুনকার নাকিরের সামনে মুমিন ব্যক্তির মুখের ভিতরে যখন দিব, রিকশার ড্রাইভার হোক না কেন, ভ্যান চালক হোক না কেন, জীবনে আলিফ বাতা কিছুই পড়ে না কেন, এমন ব্যক্তির মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে তার মুখ দিয়ে 3টা প্রশ্নের উত্তর দিয়ে সে চোখের পলকে জান্নাতে গমন করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি আজরাইলের হাতের মধ্যে তো আমি এক বোতল নিলাম, মিকাইল বলে ইসরাফিল বলে আমি সিংহায় ফুৎকার দেওয়ার পরে এবারে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ইয়া নাফসি নাফসি করে কাঁদতে শুরু করবে, আমি ইসরাফিল দেরি না করে মুমিন ব্যক্তি যার অন্তর রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, রাসূলুল্লাহর ইশক রয়েছে, মিলাদুন নবীর প্রেম রয়েছে, ইয়া নবী সালাম আলাইকার প্রেম রয়েছে, আমি ওই মুমিন ব্যক্তির মুখের ভিতরে এক ফোঁটা রাসূলুল্লাহর গোসল মুবারকের পানি যখন ঢুকিয়ে দিব, সেকেন্ডের ভিতরে তার সামনে 50,000 বছর কিয়ামতের ময়দানটা সহজ হয়ে যাবে। হযরত আজরাইল বলে, মিকাইল বলে, ইসরাফিল বলে, জিবরাইল বলে এবার আমি আমার সে গোসলের পানিটুকু কি করব জানো? তোমরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তোমরা যখন রাসূলুল্লাহর দিদার নেবে এবং আল্লাহকে দেখতে চাইবে, আল্লাহকে দেখার জন্য তোমার চোখ কিন্তু প্রস্তুত নয়। হযরতে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহকে দেখতে চেয়েছিলাম, 70,000 নূরের পর্দার ফাঁকে সামান্য একটু ঝলক দিয়েছিল, আমার তুর পার জ্বলে গিয়েছে, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী আল্লাহকে কিভাবে দেখব? আমার আল্লাহ বলে আমাকে দেখার চোখ তোমরা এখনো বানাতে পারে নাই। হযরতে জিবরাইল বলে রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির বোতল থেকে এক ফোঁটা পানি যখন জান্নাতি কোনো উম্মতের চোখের ভিতরে আমি টোকা দিব, সেই আল্লাহকে দেখার জন্য সেকেন্ডের ভিতরে এমন চোখের ভিতরে পাওয়ার অর্জন করে ফেলবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, বলুন না, ওই মদিনায় আছে জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, বলে বরা জীবন আমার তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, লোকে আমায় পাগল বলে, লোকে
আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। শেষবারের মতন লোকে আমায় আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর ঘাম মোবারক, গোসল মোবারকের পানি দিয়ে আপনার সাকরাত মাউত সহজ হয়ে যাবে। আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন। তাহলে আমি গোলাম রাব্বানী কাশেমি, আমি গোসল করলে আমার গোসলের পানি আরেকজনের গায়ে দিলে এটাকে বলা হয় আপনার ব্যবহৃত পানি, আরেকজনের মানুষকে পবিত্র করতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহর গোসল মোবারকের পানি শরীরে লাগার কারণে পবিত্র থাকে কেন? কারণ রাসূল হচ্ছে নূরুন আলা নূর। নূরের গায়ে যখন পানি লাগবে ওই পানি অপবিত্র হয় না, এটাকে আল্লাহ আরো দামি পবিত্র করে ফেলেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না, সরকারে মদিনা যদি মাটি হয়, আমি তাহলে প্রশ্ন করব, আল্লাহর হাবিব সরকারে মদিনা যখন মেরাজের দিকে রওনা করছিলেন তখন জিবরাইল বলে আসমান থেকে ফেরেশতা এসে রাসূলুল্লাহর সদর করা হলো, সিনা সাক করা হলো। রাসূলুল্লাহ সিনা সাক করে অপারেশন যখন করালো, ওপেন হার্ট সার্জারি, তখন রাসূলুল্লাহর আমি কাশেমের বুক যখন ছিঁড়া হবে তখন এইখান থেকে ব্লাড বের হবে, খুন বের হবে, রক্ত বের হবে। কিন্তু রাসূল সরকারে মদিনা যখন সিনা সাক করা হয়েছে এক ফোঁটা রক্ত বের হয় না, কারণ সরকারে মদিনা ছিলেন নূর। আমার রাসূল বলে আমি যখন মেরাজের রজনীতে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম, আমি মুসা কালিমুল্লাহর কবরের পাশ দিয়ে ওভারটেক করতে লাগলাম। আমি দেখলাম মুসা কালিমুল্লাহ ইউসাল্লি ফি কুবুরিহি, কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। অনেকে আমাদেরকে বলে, আমি ভেটো দিচ্ছি না, অনেকে বলবে মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। কিন্তু আমি কাশেমের বুঝে আসে না, যেই নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছে, সেইখানে মুসা কালিমুল্লাহর কবরের পাশ দিয়ে আমার নবী যাবে আর মুসা কালিমুল্লাহ নবীকে দেখেও না দেখার ভান করবে? এমনটা হতে পারে না, কারণ কবরে নামাজ পড়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়। কবরে নামাজ পড়লে মর্যাদা বৃদ্ধি হবে। আসলে কি মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত মানে নামাজ আদায় করছেন? আমি দেখলাম না। ডিকশনারি খুঁজে সালাতের শুদ্ধ একটা অর্থ নামাজ নয়, সালাতের মোট 52টা অর্থ রয়েছে। তার মধ্যে একটা অর্থ হচ্ছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, সরকারে মদিনা যখন ওই না মুসা কালিমুল্লাহর কবরে পা দিয়ে যাচ্ছিল, মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দিয়েছিল। এটা জবান খুলে বলি সুবহান। আমার নবী বলে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম। আমরাও গিয়েছি, আপনারা দেখেছেন অনলাইনের মাধ্যমে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমরা মসজিদে আকসার সামনে দাঁড়ালাম। বাংলাদেশের অসংখ্য বাতিলের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে গেল। ইসরায়েলের দালাল বলে আমাদের আঙ্গুল তুলেছিল, কারণ এরা জানে সুন্নিরা যদি বাইতুল মুকাদ্দাসের সামনে একবার দাঁড়িয়ে যায় তাহলে সমস্ত মানুষ বলবে যে আরে সুন্নিরা তো একমাত্র আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, আর আমাদেরকে মানুষ ভণ্ড বলতে শুরু করবে। কিন্তু তোমরা যাই আমাদেরকে বলো না কেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে আমি আশ্চর্য হয়েছি, চোখের পানি বের হয়েছে যখন দেখলাম রাসূল যে জায়গার মধ্যে দাঁড়িয়ে ইমামতি করেছেন আর পিছনে 1,24,000 পয়গাম্বর ইক্তেদা করেছে, ওই জায়গার মধ্যে আমি নিজ ঠোঁটে চুমা খেয়েছিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ভিতরে এতটাই সুঘ্রাণ ছিল। আমি বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম একদম 70 হাত নিচে একটা মসজিদ আছে, নাম হচ্ছে এটা মসজিদে বোরাক। অর্থাৎ সরকারে মদিনা যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়ছিলেন মসজিদে আকসার ভিতরে, রাসূল যে জায়গায় বোরাকটা বেঁধে, যে আংটার সাথে বোরাকটাকে বেঁধেছিলেন, সেই আংটাটা লোহার আংটা এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের ভিতরে আছে। কসম খোদার, আমি ঢুকছিলাম, রাসূলের মহব্বত ছিল, কিন্তু আমি যখন বোরাক বাঁধার আংটাটা হাত দিয়ে ধরেছিলাম, অনলাইনে এখনো পর্যন্ত ভিডিও আছে, সেকেন্ডের ভিতরে আমার প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল। এত আরাম, এত সুঘ্রাণ, খোদার কসম মনে হয় স্বয়ং রাসূলুল্লাহ
আমাদের ডানে বামেই অবস্থান করছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। না, নবী কিন্তু এমন একজন নবী কাআন্নামা আনজুরু ইলা কাফি হাজা। অনেকে বলবেন হুজুর রাসূল যদি হাজির নাজির হয়, আমরা চট্টগ্রাম মিলাদুন নবী করি, আমরা সিলেটে করি, তাহলে বোঝা গেল নবী মনে হয় পৃথিবীর প্রত্যেক প্রান্তে। আরে না, রাসূল এমন এক রাসূল যেই রাসূল হাতের তালুর মতো গোটা পৃথিবী থেকে দেখতে পায়। আমাদের হাতের তালুর মধ্যে যদি এক মুষ্টি চাল রাখা হয়, প্রত্যেকটা চালকে যেমন আমরা একটা একটা করে গণনা করতে পারবো, সরকারি মদিনা এই মুহূর্তে আমাদের মিলাদুন নবীর মাহফিলে প্রত্যেকটা মানুষকে চিনেন, তার বাবা তার 14 পুরুষ পর্যন্ত চিনেন, এবং সরকার মদিনা প্রত্যেককে কিয়ামতের ময়দানে শাফাত করে করে ফুলসিরাত পার করাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য সরকারে মদিনার মিলাদুন নবীতে উপস্থিত হতে পেরে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সরকারে মদিনাকে নূর যদি মানতে পারেন, দেখুন বাংলাদেশে অসংখ্য বক্তা আছে, এরা তাফসীর করে কেমন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাসূলকে পথভ্রষ্ট পেয়েছেন, তারপরে হেদায়েত দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এরা কেন ভুল ব্যাখ্যা করে জানেন? কারণ এরা রাসূলকে নূর মানে না। দেখুন, আমি যদি আপনাদের বাড়ি গোনাতে এসে আমি বললাম আব্বু আমি পড়তে বসলাম, তবে আমার ঘরের ভিতরে যে লাইটগুলো আছে, লাইটগুলো যদি আমি পড়তে বসি, লাইটগুলো আগে অন করতে হবে। আমার লাইটের সুইচ যদি অন করি, তাহলে আমার কিতাবের ভিতরে কি আছে লাইটের আলোতে আমি দেখতে পারবো। লাইট মানে হচ্ছে আলো, আর এটাকে আরবিতে বলা হয় নূর। নবীকে যদি আপনি নূর মানেন, তাহলে আপনার কিতাবের ভিতরে কি আছে লাইট অন করলে যেমন দেখতে পারেন, রাসূলকে নূর মানলে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত দিবেন। কিন্তু নবীকে যদি আপনি নূর না মানেন, তাহলে আপনার ঘরে লাইট নাই, অন্ধকারে আপনি কিতাব পড়বেন। মাঝে মাঝে দেখেন না বাংলাদেশে অনেক ধর্ম ব্যবসায়ী আছে, এরা চিৎকার করে বলে যখন আল্লাহ জান্নাত দিবে তখন সাতক্ষীরা দিয়ে শুরু করবে, তারপরে ফিরাজপুর, তারপর নবাবগঞ্জ, তারপরে কিশোরগঞ্জ, আমরা বলি চট্টগ্রাম কুমিল্লা কত নম্বর আছে। কারণ কি? এরা ধর্ম নিয়ে ব্যবসা করতে যাচ্ছে। বাংলাদেশে অসংখ্য বক্তা আছে সারা জীবন সুদের বিরুদ্ধে বলেছে, এখন সুদের বিরুদ্ধে আর কোন আওয়াজ শোনা যায় না। এরা দুনিয়ার ক্ষমতা চায়, কিন্তু সুন্নিরা দুনিয়ার কোনো ক্ষমতা চায় না। সুন্নিরা চায় আহলে সুন্নাত ওয়াল জামাত করব, সংসদ দুনিয়ার জমিনে এমপি হতে না পারলো মদিনাওয়ালার কদম ধরে ধরে আমরা জান্নাতে গমন করবে। তো জবান খুলে বলো সুবহান। আমি আজকে দেখেছিলাম, আপনারা অনলাইনে যারা আছেন তারা দেখবেন, আমি আজকে একটা অবস্থান দেখে খুব কষ্ট পেয়েছিলাম। আজকে দেখি দিনাজপুরে একটা মসজিদ এবং মাজারে তৌহিদি জনতার নামে উগ্রপন্থীরা আগুন লাগিয়ে দিয়েছে। তৌহিদি জনতা কারা? যুবক তোমরা কি জানো? তৌহিদি জনতার সংজ্ঞা যদি না জানো আমাকে জিজ্ঞাসা করো। তৌহিদি জনতার ইতিহাস তোমাদের সামনে উল্লেখ করতে চাই। তৌহিদি জনতার আমি বলবো, তৌহিদি জনতার পরিচয় ইতিহাস হচ্ছে তারা। তৌহিদি জনতা কারা? যারা রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক, এরা নাম পরিবর্তন করে তাবিদের জামানায় এদের নাম দিয়েছে খারেজি, এরপর তাবিদের জামানায় নাম পরিবর্তন করে দিয়েছে, নাম দিয়েছে রাফেজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলিগি, এরপর নাম পরিবর্তন করে বর্তমান নাম দিয়েছে তাওহীদি জনতা। আমাকে যদি প্রশ্ন করা হয় গোলাম রাব্বানী কাশিম হুজুর কষ্ট নেবেন না, তাওহীদি জনতা চেনার উপায় কি? আমি বলি 5টা আলামত রয়েছে। 1 নম্বরে টঙ্গীর ইজতেমায় এরা মানুষ খুন করে, এরা মসজিদের ভিতরে সহবাস করে, এরা মাদ্রাসার ভিতরে বলাৎকার করে, এরা মাদার ভাঙে, এরা কথায় কথায় উগ্রতা ছড়ায়, আর এদের নাম হচ্ছে তাওহীদি জনতা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কিন্তু সুন্নি কারা? রাসূলুল্লাহর জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবীর জামানায় ছিল এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিব নওয়াজের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকেও আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। গাজীপুর আমার ভাই রইসুদ্দিনের মাতা আমি কাশিমীকে জবাই করবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বো না, বরং আমাদের জীবন কুরবান করব। কথা বলো ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের তাওহীদি জনতার নামে উগ্রপন্থী যারা আছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? একটু জবান খুলে বলুন পারে?
আপনারা অবশ্যই বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমানের কথা শুনেছেন। শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাইয়ের মুখে যেই পরিমাণ বড় বড় লম্বা দাড়ি, একজনেরও এখানে তো লম্বা দাড়ি নাই। মাথার মধ্যে টুপি ছিল, পরনে পাঞ্জাবি ছিল, গায়ের জুব্বা ছিল। কিরে ভাই, এত সুন্নত, তারপরে 64 জেলা বোমা হামলা করলো কেন? একটি কারণে, কারণ এদের ভিতরে দুনিয়ার সব ডিভাইস ছিল। কম্পিউটার কিভাবে তৈরি করতে হয়, চালাতে হয়, সফটওয়্যার কিভাবে পরিচালনা করতে হয় সব জানে, কিন্তু এদের ভিতরে একটা সফটওয়্যার ছিল না, একটা জ্ঞান ছিল না, একটা ওয়াই ছিল না। এটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশে যত জঙ্গি ধরা খেয়েছে, একজনে মিলাদুন নবীর পক্ষে ছিল না। বাংলাদেশে যারা বোমাবাজি করেছে, একজনে মিলাদুন নবীর পক্ষে ছিল না। কারণ মিলাদুন নবী যাদের অন্তরে ঢুকবে, আর বোমাবাজি কখনো করতে পারে না। এদের জীবনটা রাসূলুল্লাহর কদমে এমনিতেই কুরবানি করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য আমি বলি, আমার কথাটা কষ্ট নিবেন না, অনেক জায়গায় লাইটিং এর বিরোধী। আমি বলি ভাই, বাড়িগুনার মতো বাংলাদেশের প্রত্যেক জায়গায় লাইটিং হোক, আলোকসজ্জা হোক মিলাদুন নবী উপলক্ষে। তবে মাঝে মাঝে শুধু পাড়ায় মহল্লায় গলিতে লাইটিং করলে হবে না, মাঝে মাঝে আমাদের দিলগুলাকে লাইটিং করতে হবে, আমাদের কলবগুলাকে আলোকোজ্জ্বল করতে হবে। এই যুবক, মনে রাখবা, মিলাদুন নবী যারা করো, রসুলের প্রেমের লাইট কি তোমার অন্তরে আছে কিনা তুমি একটু সফটওয়্যারে গাঁটবা। যদি দেখো তোমার অন্তরে হিংসা আছে, তোমার অন্তরে অহংকার আছে, তোমার অন্তরে গীবত আছে, চুগলখড়ি আছে, অন্যের হক মেরে খাওয়া আছে, তাহলে মনে করবা 100 বছর তুমি মিলাদুন নবী করবা, রসুলের প্রেমের লাইট তুমি এখনো জ্বালাতে পারে না। রাসূল যেখানে থাকবে, নূর নবীর প্রেম যেখানে থাকবে, এখানে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, দাম্ভিকতা থাকতে পারে না, গীবত থাকতে পারে না, চুগলখড়ি থাকতে পারে না, সুদ থাকতে পারে না, ঘুষ থাকতে পারে না। আরে তোমার অন্তরে রসুল তুমি লাইটিং করো, কসম খোদার সরকারে মদিনা তোমার জান্নাতকে লাইট দ্বারা আলোকিত করে ফেলবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সরকারে মদিনার লাইটিং বাড়িগুনার মতো প্রত্যেকটা জায়গা হোক, এটাও আমি চাই। তবে মাঝে মাঝে টোকা দিয়ে যখন প্রশ্ন করবে, রাসূল যেদিন দুনিয়াতে আগমন করেছে মিলাদুন নবী, ভালো কথা, রাসূল তো এই দিন দুনিয়ার জমিন থেকে আবার পর্দাও গমন করেছে, তাহলে একটু কান্না করা দরকার। আমি তো এক মজলিসে বলে ফেললাম, ভাই রাসূল যেদিন গিয়েছে ওই দিন তোমার ইমোশন কান্না করা, তো তুমিও তো রাসূলের উম্মত, আমিও তো উম্মত। আমি না হয় জন্মের মিলাদুন নবীটা পালন করলাম, আর রাসূল পর্দা গমন করেছে, তুমি কান্না করতে মন চাও, তুমি একটু কান্না করে ফেলো। তুমি একটা করবা, আমি একটা করব, কিন্তু কান্না করে না। এত কান্না করার শখ, রাসূল চলে গিয়েছে কান্না, তাহলে তুমি কারবালার জমিনে এত বড় ঘটনা ঘটলো, তোমরা কমই ভাইরা, জামাতের ভাইরা, একটা শুহাদা কারবালা মাহফিল করে তো কান্না করলে না? রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, কান্নার জন্য এত আবেগ, তো শুহাদা কারবালা মাহফিল করে কান্না কেন করো না? কারণ তোমাদের বাতিলের গোমর ফাঁস হয়ে যাবে। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা বলি, মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত চলবে, কেউ বন্ধ করতে পারবে? আসুন, এই হচ্ছে সরকারে মদিনার নূর, রাসূলকে নূর বানাবেন। এবার যদি বলা হয় হুজুর উম্মি শব্দের একটু ব্যাখ্যা করবেন। দেখুন, হাদিসে মুবারাকা যদি আমরা দেখি, যে কোনো শব্দের দুইটা অর্থ হয়ে থাকে। যেরকম আমি প্রথমে বলেছিলাম, ওয়াওয়াজাদাকা দল্লান ফাহাদা, দল্লান শব্দের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে পথভ্রষ্টতা, আর একটা হচ্ছে আল্লাহর প্রেমে বিভোর পাওয়া। তা রাসূলের ক্ষেত্রে আমরা কোন অর্থটা ব্যবহার করব? যে অর্থের ভিতর রাসূলের প্রেম জাগ্রত হয়। ঠিক তেমন ভাবে উম্মি শব্দের দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে নিরক্ষর, আর একটা হচ্ছে মূল। তাহলে আমরা উম্মি শব্দ রাসূলের ক্ষেত্রে নিরক্ষর নিতে পারবো না, কারণ নবী তো দুনিয়ার জমিনে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবী যদি নিরক্ষর হয়, কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূলকে আমরা নিব, রাসূল হচ্ছে দুনিয়ার মূল কেন্দ্রবিন্দু। উম্মি শব্দের অর্থ হচ্ছে রাসূল হচ্ছে সৃষ্টির মূল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখুন, আপনারা হিসাবটা সহজে বুঝতে পারবেন। আমরা সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, মানে হচ্ছে কোরআনের মা, কোরআনের মূল হচ্ছে সূরা ফাতিহা। মানে গোটা কোরআনের ভিতরে যত এলেম আছে, নির্যাস আছে, তাৎপর্য আছে, সূরা ফাতিহার ভিতরে আছে। ঠিক যেমন ভাবে সূরা ফাতিহার ভিতরে কোরআনের সব জ্ঞান আছে, ঠিক তেমন ভাবে সরকারে মদিনার ভিতরে অন্যান্য নবীদের যত মুজিজা, যত সম্মান, যত ইজ্জত, যত পাওয়ার আছে, আল্লাহ সরকারে মদিনা একার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সরকারে মদিনাকে উম্মি কেন বানিয়েছেন? দুনিয়ার কোন শিক্ষক থেকে রাসূল কেন এলেম অর্জন করেননি? দেখুন,
আপনি যদি আব্দুল জব্বর নামক একজন টিচার থেকে এলেম অর্জন করলেন, হঠাৎ করে একজন এসে বলল, হে মোহাম্মদ, তুমি জিনার থেকে জ্ঞান অর্জন করেছো, তিনি আমারও টিচার, তাহলে রসুলকে আমার মতো বানিয়ে ফেলবে। কিন্তু রসুল কখনো আমার মতো হতে পারে না। রসুল যদি আমার মতো না হয়, হুজুর রসুল যে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আরে কেন বলেছে সেটা তো তুমি চিন্তা করতে হবে। রসুল বলেন, আমি যখন দেখলাম হযরত আদম সফিউল্লাহকে ফেরেশতারা সিজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সিজদা করেছে, আমার আল্লাহ বলে, বন্ধু, আদম সফিউল্লাহকে ফেরেশতারা সিজদা করেছে, ইউসুফকে তার ভাইরা সিজদা করেছে, নবী আপনার জন্য কিন্তু আমি সিজদা হারাম করে দিলাম। নবী আমারে বলে, ওগো আল্লাহ, আদম থেকে ইউসুফ থেকে কি আমার সম্মান কম? আমার আল্লাহ বলে, না, আপনার সম্মান আরো উপরে, তাহলে সিজদা কেন আমার জন্য হারাম করলেন? আমার আল্লাহ বলে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল, আপনার হাত মানে আমি আল্লাহর হাত। আপনি রাসূল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, আপনি ইশারা করলে ডুবন্ত সূর্য পশ্চিম দিক থেকে আমার আসর ওয়াক্ত চলে আসে। নবী আপনাকে যদি সিজদা করতে দেয়, মানুষ আমি আল্লাহর খোদা মানবে না, মনে করবে মুহাম্মদই খোদা। নবী আপনাকে তো ঘোড়া সিজদা করেছে, গাছ সিজদা করেছে, পাথর সিজদা করেছে, কঙ্কর সিজদা করেছে। নবী আপনাকে যখন ঘোড়া সিজদা করেছে, তখন সাহাবায়ে কেরাম বলেছিল, নবী একটা ঘোড়া আপনাকে সিজদা করেছে, আমরা সাহাবায়ে কেরাম হই সবচেয়ে বেশি হকদার, আমরা সিজদা করব। আমার আল্লাহ বলে, নবী সাহাবায়ে কেরাম সিজদা করতে চাচ্ছে, আপনাকে যদি সিজদা করে ফেলে আমি আল্লাহর কেউ খোদা মানতে চাইবে না। আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাকে সিজদা করো না, আমি তোমাদের মতো মানুষ। কারণ নবী নিজেকে ছোট আজিজে ইনকিসারি বানাতে চেয়েছিলেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে আমার মতন বললে ঈমান সাথে সাথে হারাম হয়ে যাবে, এই কথার মধ্যে সন্দেহ আছে? একটু কল্পনা করুন তো, কেন আমি বললাম? মনে করেন আপনার স্ত্রীর দুই হাত, আপনার মার দুই হাত, আপনার স্ত্রীর দুই পা, আপনার মার দুই পা, আপনার স্ত্রীর দুই কান, আপনার মার দুই কান। আপনি স্ত্রীর সাথে যখন শুতে গেলেন, আপনার স্ত্রীর পেটের দিকে তাকিয়ে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার পেটটা দেখতে ঠিক আমার মায়ের মতো। সাথে সাথে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে, কাফারা আদায় না করা পর্যন্ত তার সাথে শুইতে পারবেন না। আল্লাহর ঘটনা কি? আমার আল্লাহ বলে, একজন মাকে তার স্ত্রীর সাথে কেন তুলনা করলো, মিশাল দিল, আমি আল্লাহ স্ত্রী হারাম করে দিলাম। আমার আল্লাহ বলে, মাকে যেমন স্ত্রীর সাথে তুলনা করলে আমি আল্লাহ স্ত্রীকে হারাম করে দেই, নবীকে আমার বন্ধুর সাথে তুলনা করলে, আমার বন্ধুকে তোমার মতো বললে, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। নবী কখনো আমার মতো হতে পারে? একটু জবান খুলে বলুন, পারে? সেই সরকার মদিনার প্রেম মোহাব্বত, ইশক মোহাব্বত নিয়ে নবীকে নিরক্ষর বলতে যাবেন না। ঈমান আপনার দুনিয়ার জমিন থেকে খালাস হয়ে যাবে, কারণ নবী হচ্ছেন উম্মি শব্দের অর্থ হচ্ছে মূল, তামাম দুনিয়ার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল যখন দুনিয়ার জমিনে আগমন করতে লাগলেন, তখন সরকার মদিনার আম্মার গর্ভের ভিতরে রাসূলুল্লাহ আসার পরে মা আমেনা বলেন, আমি একদিন হাঁটতেছিলাম, হাঁটার সময় কানাল হাজারু ইয়ালাইনু তাহতা আকদামিহা, আমি দেখলাম আমার পায়ের নিচে কতগুলা পাথর এবং কঙ্কর আছে। আমি যখন পাটা বাড়ালাম, হঠাৎ করে আমি দেখলাম পায়ের নিচে কঙ্করগুলা পাথরগুলা মোমের মতো গলতে শুরু করলো। হে আমেনা, বুঝতে পারলাম না আপনি কোনো পয়গাম্বর না, আপনি কোনো নবী না, কিন্তু আপনার পায়ের ছোঁয়া লেগে কেন কঙ্কর আর পাথর মোমের মতো নরম হয়ে গেল? আমার আল্লাহ বলে, না, আমেনার বরকত না, আমেনার গর্ভে যিনি এসেছে ইনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। বাংলাদেশে একজন বক্তা আছে, শায়েখ আহমদুল্লাহ, ইনি বলেন রাসূল নাকি 40 বছর আগে নবী ছিলেন না। মা আমেনা বলে, আল্লাহর কসম, রাসূল আমার গর্ভে থাকা অবস্থায় আমার পাথর মধ্যে পা লাগলে মোমের মতো হয়ে যায়, কারণ নবী আমার গর্ভে থাকতে নবী ছিলেন। একটু জবান খুলে বলে সুবহান। মা আমেনা বলে, রাসূল যখন দুনিয়াতে আগমন করলেন, সাথে সাথে নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। নবী কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আরে উম্মতি বলে কে কাঁদবেন? নবী আপনি উম্মতি বলেন কেন? দুনিয়া জমিনে অসংখ্য বক্তা বলে আপনি নাকি এখনো নবী হন নাই, নবী নাকি 40 বছর হয়েছেন, আর উম্মতি উম্মতি বলে তিনি তো কাঁদবেন যিনি নবী ছিলেন। আমার নবী দুনিয়াতে এসে উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন, কারণ নবী জন্মের সময় নবী হয়ে দুনিয়াতে আগমন করেছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবী হচ্ছেন বেমিসাল। দুনিয়া জমিনে নবীর মতো এরকম অতুলনীয় কেউ হতে পারে? এই জন্য চট্টগ্রামের একজন শায়ের আব্দুল আজিজ রজবী সাহেব, তিনি একটা গজল লিখেছেন চমৎকার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে
রিসালাত ইয়া রাসূলুল্লাহ আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে গিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ বলুন না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ বলেন পৃথিবীর জমিনে আগুন জ্বালাতে হলে কাঠ এবং কয়লার প্রয়োজন হয় আর গোস্তাক রাসূলের গায়ে আগুন জ্বালাতে হলে ইয়া নবী সালাম আলাইকা পড়তে হয় কথা বলো ঠিক না আলা হযরত বলে তোমরা কি জানো আমি যখন ইয়া নবী সালাম আলাইকা পড়েছি গোস্তাক রাসূলের গায়ে আগুন ধরেছে তা আমি চিন্তা করলাম আগুনের স্পিড আরো বাড়াতে হবে কারণ আমরা সুন্নিরা তো আর দুনিয়া জমিনে পেট্রোল বোমা অ্যাটম বোমা মানুষকে হকি স্টিক চাপাতে দিয়ে আমরা মারি না কুবুলানা ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবা কিন্তু আমাদের সময় ক্লিয়ার কথা ঠাস ঠাস শোনা যায় আমার কথা যদি বলে আমি 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 তাহলে কথাটা কি বোঝা গেল এই জন্য এখন সাউন্ডটা পারফেক্টলি আসছে এখন আমি 3 ঘন্টা ওয়াজ করলে আমার সমস্যা মানে এতক্ষণ 1 ঘন্টা কথা বলেছি আমার মনে হয় 10 ঘন্টা কথা বলেছি এমন কষ্ট হচ্ছিল আমার আলা হযরত বলে আমরা সুন্নিরা মানুষকে মারার জন্য হকি স্টিক ব্যবহার করি না পৃথিবীর জমিনে বাংলাদেশে একটা রেকর্ড কোনো বাপের বেটা দেখাতে পারবে সুন্নিরা রাষ্ট্রীয় একটা সম্পদ নষ্ট করেছে ঢাকাতে গিয়ে হামলা করেছে 26 এপ্রিল আমাদের 20 লক্ষ সুন্নিরা গিয়েছে একটা আম চুরি হয় নাই একটা মোবাইল চুরি হয় নাই একটা জিডি হয় নাই কারণ সুন্নিরা দুনিয়ার কোনো ক্ষমতার জন্য অর্থ লোভে সুন্নিরা পাগল নয় সুন্নিরা মদিনাওয়ালার জন্য জান কুরবান করতে প্রস্তুত একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আলা হযরত বলে ইয়া নবী সালাম আলাইকা দিলে যদি বাতিল জ্বলে যায় তাহলে এদের গায়ে আরো জ্বালা ধরাতে হলে আরেকটা সালাম দিবা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম এতক্ষণ তো ইয়া নবী সালাম একটা দিয়েছ এখন দিবা লাখো সালাম এরপরও যদি বাতিলের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায় এই কি করলি তুই এক মুখে লাখো সালাম তাহলে আগুন আরো জ্বালাই দিবা আর সে আগুনটা হচ্ছে আর কুই গায়েব কিয়া তুমসা নেহা হো বালা জব না খোদা হে ছোপা তুম পে কুরু রোদ রোদ এতক্ষণ দিছি সালাম তারপর লাখো সালাম এখন কুরুরো মানে হচ্ছে কুঠি 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 সালাম বাতিলকে মারার জন্য দুনিয়ার কোন অ্যাটম বোম অস্ত্র পাকিস্তান 147 লাগবে না বাতিলকে মারার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা ডান হাত তুলে বলো ঠিক কিনা এই জন্য নবীকে সালাম দিয়েছি কি আপনারা আমার উপর বেজার হয়েছে কমিটির অনেকে টেনশনে পড়ে গিয়েছে কিরে আমাদের হাসান রাজা হুজুর তো আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসবে মাহফিল কি শেষ করে ফেললো না এটা আমার একটা ফ্যাশন বলতে পারেন সরকারে মদিনার প্রেমে যখনই মন চায় আমি একটু দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা করে নবীকে প্রাণ ভরে সালাম দিই আর নবীকে সালাম দিব না কেন যেই নবী দুনিয়াতে আগমন করার সময় কদ হামিলা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা রাসূল যখন মা আমানের গর্ভে আসলো প্রত্যেকটা মক্কার প্রাণী জানোয়ার বাঘ হরিণ একটার কাছে বলতে লাগলো তুমি কি জানো সরকারে মদিনা একটু আগে মা আমানের গর্ভে আগমন করেছে রাসূল যখন মা আমানের গর্ভে আগমন করলো তখন সাগরের প্রত্যেকটা মাছ ওয়াহাদাল বুহারু হাউলা ইল্লাদি ফুকারনে চিৎকার করে বলতে লাগলো রাসূল দুনিয়াতে আগমন করেছে একটা প্রশ্ন আসতে পারে একজন সন্তান মায়ের গর্ভে আসলে মা জানবে বাবা জানবে আল্লাহ জানবে রাসূল জানবে কিন্তু মা আমানের গর্ভে যখন রাসূলুল্লাহ আসলো জানোয়ার জানে পশু জানে পাখি জানে বাঘ জানে ভাল্লুক জানে হাতি জানে আল্লাহ কেমন করে আমার আল্লাহ বলে যারা বলে
রসুল এলমে গায়েব কি খবর দেয়নাওয়ালা দিতে পারে না, এদের মুখের মধ্যে জুতার বাড়ি পড়ে গিয়েছে। একটা জানোয়ার যদি রসুল মার গর্ভে আগমন করেছে জানতে পারে, আর রসুল তো হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হচ্ছে এলমে গায়েব কি খবর দেয়নাওয়ালা, সমস্ত জ্ঞানের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আর মালিক হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনার প্রেমে আমাদের জীবনটা কোরবান করতে পারে, সবাই জবান খুলে বলি আমিন। সরকারে মদিনার সর মুবারক নূর है, बाल मुबारक नूर है, पेशानी मुबारक नूर है, आंख मुबारक नूर है, गाल मुबारक नूर है, कान मुबारक नूर है, पेट मुबारक नूर है, गला मुबारक नूर है, हाथ मुबारक नूर है, अंगूठी मुबारक नूर है, कदम मुबारक नूर है, चमड़ा मुबारक नूर है, खून मुबारक नूर है। सरकार मदीना হচ্ছে নূরুন আলা নূর। এই নবীকে যারা নূর মানবে এরা নূরানি জান্নাতে অটোমেটিক্যালি প্রবেশ করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এইজন্য শয়তান বলেছিল, গো আল্লাহ আপনি তো দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন, এই ছোট আরেকটু সবর করো, কেমন আরেকটু শেষ। সরকারে মদিনা দুনিয়াতে আগমন করার পরে শয়তান বলে, আল্লাহ অনেক তো ধোঁকা দিয়েছি আপনার বান্দাদেরকে, কিন্তু রসুল দুনিয়াতে আগমন করেছে, এখন কি আর ধোঁকা দিতে পারবো? নূরের নবীর নূর দুনিয়াতে আগমন করেছে, ওগো আল্লাহ আপনি আমাকে এমন কিছু সিস্টেম দিয়ে দিন, দুনিয়ার জমিনে আপনার বান্দাদেরকে সুপথ প্রদর্শন করার জন্য অসংখ্য কিতাব আছেন। শয়তান বলে, জান্নাত থেকে আমি বের হয়েছি, জিন্দেগির আমল আমার বরবাদ হয়ে গিয়েছে, আল্লাহ আমার আপনার কাছে 60টা জিনিস চাইবো, 60টা জিনিস দেওয়ার পরে আপনি আমাকে নাস্তা নাবুদ করে দেন, আমার কষ্ট লাগবে না। আমার আল্লাহ বলে, কি চাও? ইবলিস বলেছিল, আল্লাহ এক নম্বরে আপনার তো 104খানা বিখ্যাত কিতাব, তার মধ্যে আরো 75খানা কিতাব, আল্লাহ আমাকে 2-1টা কিতাব দেন না, যাতে করে এই কিতাবের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ বলে, যা ইবলিস তোকে আমি 2টা কিতাব দিলাম, এই 2টা কিতাবের মাধ্যমে দেখি তো আমার বান্দাকে পদস্খলন করতে পারো কিনা। শয়তান বলেছিল, আল্লাহ কি কিতাব? আল্লাহ বলে, 1 নম্বর হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর, আর 2 নম্বর হচ্ছে কাহেন, এটা হচ্ছে গণক। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গেলে দেখবেন অসংখ্য গণক টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করে। আগামী বছর তোমার বিয়ে হবে, পরের বছর বাচ্চা হবে, তারপর তুমি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনবা, 5 বছর পরে গিয়ে দেখি হাট টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম, আসলে কপালে কিছুই নাই। কারণ গণক এবং জাদুকর এইগুলো হচ্ছে শয়তানের পয়গাম্বর। কোন জাদুকর অসংখ্য দেখবেন মুখের ভিতরে ব্লেড একটার পর একটা বের করে, মুখের ভিতরে 5 টাকার কয়েন ঢুকিয়ে কিছুক্ষণের ভিতরে 20টা বের করে। এই সাহের জাদুকর আর গণক এই 2টা হচ্ছে শয়তানের পয়গাম্বর। একবার জাদুকরকে যদি বিশ্বাস করেন, গণককে বিশ্বাস করেন, শয়তানের পয়গাম্বর খপ্পরে পড়লে ঈমান টিকার কোনো সুযোগ থাকতে পারে? জবান খুলে বলেন পারে? ইবলিস বলেছিল, আল্লাহ আমার পয়গাম্বর পেয়েছি, আমাকে 2-1টা কিতাব দেন না, আপনি তো অসংখ্য কিতাব আছে। আমার আল্লাহ বলে, যা তোমাকে আমি 2টা কিতাব দিলাম, একটা হচ্ছে তাসাব্বুরিল কালাম, এটা হচ্ছে কাল্পনিক কথাবার্তা। ওই যে আমাদের যুবক ছেলেরা প্রিয় তোমাকে পাওয়ার জন্য বিভিন্ন গান গায়, বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব, তুমি চাইলে আসমানের চাঁদ আমি নিয়ে আসবো, তুমি চাইলে আমি 160 তলা দুবাই ব্রুজ থেকে লাফ দিয়ে জীবন বিপন্ন করব। এটা আসলে ধোঁকা, মিথ্যা কাল্পনিক কথা বলে একজন মেয়েকে তার করতে চায়। এটা হচ্ছে শয়তানের 1 নম্বর কিতাব। আর 2 নম্বর হচ্ছে শাররুজ্জান, খারাপ ধারণা করা। একটা মানুষ যেই পাপটা করে নাই আমরা জোর করে তার উপরে চাপিয়ে দেওয়া। শয়তান বলেছিল, আল্লাহ পয়গাম্বর পেয়েছি, কিতাব পেয়েছি, আল্লাহ এবার একটা মুয়াজ্জিন দেন না। আপনার মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে মানুষগুলো দৌড়িয়ে মসজিদে চলে যায়, সেইটা করে সুবহান রাব্বিল আলা। তো আল্লাহ আমাকে মুয়াজ্জিন দেন, যাতে করে আমার শয়তানের মুয়াজ্জিনের সাড়া শুনে মানুষ আমার দিকে আসে। আমার আল্লাহ বলে, যা তোর মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিদ, এটা হচ্ছে গান, এটা হচ্ছে কনসার্ট, এটা হচ্ছে হিন্দি গান, এটা হচ্ছে প্যাকেজ। আপনাদের আশেপাশে দেখবেন চট্টগ্রাম এম আজিজ স্টেডিয়ামে যদি কনসার্ট হয়, 1000 টাকা টিকিট দিয়ে কনসার্ট, তারপরে মানুষ জায়গা দিতে পারে না। কনসার্টের ভিতরে আপনার ছেলেকে আপনি দরজা বন্ধ করেছেন, ওয়াল টপ কি আপনি সেইখানে চলে যায়। মনে করবেন গান বাদ্য হিন্দি গান কনসার্টে আপনি দৌড়িয়েছেন, শয়তানের মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দিয়েছেন, খপ্পরের মধ্যে পড়ে গিয়েছেন। শয়তান বলেছিল, আল্লাহ মুয়াজ্জিন পেলাম, তবে একটা মসজিদ তো আমাকে দিবেন। আমার আল্লাহ বলে, যা তোর মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার। এটা কোন বাজার? সব বাজার নয়, যে বাজারে
পুরুষের চাইতে নারীদের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। আপনাদের আমি জানি না, আপনাদের বাড়িগুলোর আশেপাশের সবচেয়ে ভালো মার্কেটের মধ্যে গিয়ে আপনি একটা দোকানে গিয়ে বলবেন, ভাই আমাকে একটা চিরুনি দেন বা একটা নারকেলের তেল দেন, বলবে ভাই নাই। আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, খালা আপনি আসেন। দেখবেন দোকানের ভিতরে পুরুষদেরকে খুব গুনতে চায় না, কিন্তু আপুদেরকে দেখলে, ভাবিদেরকে দেখলে, মেয়েদেরকে দেখলে এদের আকর্ষণ বেড়ে যায়। কারণ নারীরা হচ্ছে নাকাস, এদের জ্ঞানকে আল্লাহ অর্ধেক করে বানিয়েছে। নারীদেরকে খুব সহজে ধোঁকা দেওয়া যায়, লাভ বেশি করা যায়, পুরুষকে ওইরকম কন্ট্রোল করতে পারে না। যে মার্কেটে গিয়ে দেখবেন পুরুষের কোনো পাওয়ার নাই, গনে না, পুরুষের কাঁধে বাচ্চা দিয়ে বলল তুমি ওই পাশে দাঁড়িয়ে থাকো, মার্কেটটা আমি করে নিয়ে আসি। দেখবেন মার্কেটে গেলে নারীদের আওয়াজ বেশি। আল্লাহর হাবিব বলে যে মার্কেটে পুরুষের গলার আওয়াজের চাইতে নারীদের গলার আওয়াজ বেশি, মনে করবা এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলেছিল আল্লাহ আমার মুয়াজ্জিন পেয়েছি, আমার মসজিদ পেয়েছি, এবার আল্লাহ আপনি আমাকে খাবার দিন না, আমি কি খাবো? আমার আল্লাহ বলে যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, এটা হচ্ছে তুমি শয়তানের খাবার। এক পাশে তুমি খাবা, আরেক পাশে শয়তানের যে যা খাবার মালিক ও খাবে। এই জন্য যে কোনো খাবারের প্রথমে বিসমিল্লাহ যখন বলবেন 19টা অক্ষরের বদৌলতে 19 জন ফেরেশতা আপনার খাওয়াটাকে নিরাপত্তা প্রদান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো খাবারের প্রথমে বিসমিল্লাহ বলে বরকত আছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা জবান খুলে সন্দেহ আছে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বীজ পাঠিয়েছিলেন, নূহ বীজটা রোপণ করো। রোপণ করার 40 বছর পরে বিশাল একটা গাছ হলো। আমার আল্লাহ বলে নূহ তুমি কতজন মুসলমান বানিয়েছ? আল্লাহ 960 বছর বয়সে আমি 40 জন মুসলমান বানিয়েছি। আমার আল্লাহ বলে 40 জন মিলে গাছটাকে উপরায় পেল। এত বিশাল গাছ হয়েছে, একটা পাতা পর্যন্ত নড়াতে পারছে না। আমার আল্লাহর দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ বলে যা, আমি দুনিয়াতে একজন বান্দা পাঠিয়েছি। নূহ পয়গম্বর একজন উম্মত বেশে বলে আমরা 40 জনে যে গাছের পাতা নাড়তে পারছি না, তবে এই গাছের পাতা তো দূরের কথা, পুরো গাছটাকে 2 আঙ্গুল দিয়ে উপরায় ফেলবে আল্লাহর একটা সৃষ্টি আমাদের জামানায় আছে। বলে নাম কি? উজবিন উনুক। এই লোকটা কত লম্বা? বলে লম্বা হচ্ছে 6667 গজ লম্বা, মানে 13,500 হাত লম্বা। লোকটা যখন সাগরের মধ্যে নামে কোমর পর্যন্ত পানি হয়, তার যখন ক্ষুধা লাগে তার হাতটা সাগরের মধ্যে চাকুনি মারলে বড় বড় মাছগুলা তার হাতের মধ্যে চলে আসে। আর ওই মুহূর্তে সে এত বড় চুলা কোথায় পাবে? তিনি আছে, দুনিয়ার জড় বড় বড় মাছ আছে, আরে চুলে পাবে কোথায়? আমার আল্লাহ বলে সৃষ্টি যেহেতু আমার, রাজ্জাক আমি, রিজিকের ব্যবস্থা করেছি আমি। তার বড় বড় মাছটি হাতের মধ্যে ধরে 13,742 হাত উপরে যখন হাতটা উঁচু করে ধরে, সূর্যের তাপের কারণে মাছটা সিদ্ধ হয়ে যায়, সেই মাছটা খায়। উজবিন উনুককে ডাকা হলো। উজবিন উনুক বলে আমি গাছ উপড়াই দিব, আমি খণ্ড করব, যত বলবেন, তবে শর্ত হচ্ছে সকাল বেলায় পেট ভরে আমাকে নাস্তা করাতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান। ইনশাআল্লাহ বলার সাথে সাথে সমস্ত দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। উজবিন উনুক সেই গাছটাকে উপড়া বলো। আমার আল্লাহ বলে উজবিন উনুককে বলো 1,24,000 তক্তা বানাতে। তিনি হাত দিয়ে টোকা দেয় আর তক্তা বের হয়। প্রত্যেকটা তক্তার মধ্যে এক একজন পয়গাম্বরের নাম উঠে গেল। সকাল বেলায় নাস্তা করতে আসলো নূহ পয়গাম্বরে বলে আল্লাহ আমি 8,000 রুটি কোত্থেকে বানাবো? আমার আল্লাহ বলে 2টা রুটি নিয়ে যাও, আর খাওয়ার সময় একটা মন্ত্র পড়তে বলবা। কি মন্ত্র? বিসমিল্লাহির রহমানির রহিম। উজবিন উনুক বলে এটা আমার কি? বলে দরকার প্রয়োজন নাই, তোমাকে পড়তে বলেছে বলো। উজবিন উনুক বলে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা রুটি খেয়েছে, আর একটা অর্ধেক খাওয়ার পরে ডানে বামে তাকে পিছনে এত দূর একটা দৌড় মেরেছে। এরে নূহ পয়গম্বর কি মন্ত্র পড়ালা? জীবনে আমি এত তৃপ্তি সহকারে কোনোদিন নাস্তাই করি না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর 1,24,000 তক্তা দ্বারা নৌকা বানিয়েছে। ওই সময় সমস্ত আসমানের সূর্যের তাপে জমিন ফেটে গিয়ে চৌচার হয়ে গিয়েছে। মানুষ হাসাহাসি করতে শুরু করলো, কে রে নূহ পয়গম্বর, ঘটনা কি? বৃষ্টি নাই, আসমানে কোনো মেঘ হয় না, জমিন ফেটে গিয়েছে, তুমি নৌকা বানাচ্ছ। মস্কারি করতে লাগলো কাফের বেঈমানরা। সেই নূহ পয়গম্বরকে ইজ্জতহানি করার জন্য নৌকার মধ্যে উঠে পায়খানা করতে করতে গোটা নৌকা ভরিয়ে দিল। নূহ পয়গম্বর কাঁদতে শুরু করলো, আল্লাহ এত কষ্ট করে নৌকা বানিয়েছি 1,24,000 তক্তা দ্বারা, নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা করে সবকিছু বরবাদ করে দিয়েছে। আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে
দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে। এই জন্য তারা যখন পায়খানা করে গোটা নৌকা ভরে দিয়েছিল, কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সূরাতে লেখে ওই মুহূর্তে একজন বেঈমান নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা করতে এসে পায়খানার মধ্যে পিছলা খেয়ে নৌকার ভিতরে টুপ করে পড়ে গেল। তার মধ্যে প্রচন্ড কুষ্ঠ রোগ ছিল, কিন্তু নৌকা থেকে যখন পায়খানা নিয়ে উঠে গোসল করতে গেল, দেখলো কুষ্ঠ রোগ 1 সেকেন্ডের ভিতরে ভালো হয়ে গেল, মানুষের কানে পৌঁছে দিল। কুষ্ঠ রোগের ওষুধ তোমরা পাও না, নূহ পয়গম্বরের নৌকার পায়খানার ভিতরে ডুব দিলেই আমাদের কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। মানুষ এখন দৌড়াতে শুরু করলো, সবাই পায়খানার ভিতরে ডুব দেয়, সুস্থ ভালো হয়ে যায়। এবার সমস্ত পায়খানা শেষ হয়ে গেল। কয়েকজন বলল, ভাই তো আমরা 5-6 জন যে বাকি আছে, আমাদের রোগ কি ভালো হবে না? বলে একটা কাজ করো, পানি দিয়ে কোনায় কাঞ্চি চিপায় চাপায় কোনো পায়খানা আছে কিনা পানি দিয়ে ধৌত। আমার আল্লাহ বলে, নূহ তুমি তো নৌকা ধৌত করো নাই, দেখছো আমি লাঞ্ছিত করেছি, আমার নৌকা ধৌত করে আমি আল্লাহ থাই গ্লাস আয়নার মতো তোমার নৌকাকে পরিষ্কার করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর কুদরত, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা জবান খুলে সন্দেহ আছে? হারিয়ে যাব একদিন আমি রব নাই, নিয়ে যাব এক রব নাই ভুবন কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই খপ্পর থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। সবাই জবান খুলে বলি আমিন। শয়তান বলেছিল, আল্লাহ 5টি জিনিস পেয়ে গেলে আমার 2টি জিনিস বাকি আছে। কি? শয়তান বলে, আল্লাহ আমার পানীয় কোথায়, যেটা পান করলে আমি তৃপ্তি সহকারে খেতে পারবো? আমার পানীয়। আমার আল্লাহ বলে, যা ইবলিস, তোমার পানির নাম হচ্ছে খমর, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে ইয়ামা, এটা হচ্ছে ফেন্সি। আপনি খেয়াল করেছেন আমি গোলাম রাব্বানী কাশিমের হাতের আঙ্গুল যদি ব্লেড দিয়ে কেটে যায় তাহলে একটু রক্ত বের হলে আমি হাওমাও করে কান্না করি, আমার স্ত্রী কান্না করে, আমার পরিবার কান্না করে। কিন্তু আমি গতকালকে দেখে আমি অবাক হয়েছিলাম, ভাইয়ের সম্পত্তি বাগাবাগি করতে গিয়ে বড় ভাইয়ের 2টা জ্যান্ত অবস্থায় চোখ টেনে খুলে ফেলেছিল। কেমন নিষ্ঠুর পৃথিবী হয়েছে। তবে আজকে থেকে মনে রাখবেন, বাড়ি গোনাতে আমি আর আসি আর না আসি, মনে রাখবেন সম্পত্তি ভাগাভাগি করতে গিয়ে এক ভাই আরেকবার 2 চোখ জ্যান্ত অবস্থায় বের করে বাবার হাতে দিয়েছে। এই নির্মমতা দৃষ্টান্ত তৈরি করার 3টি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে এর ভিতরে ধর্মীয় জ্ঞান ঢুকাতে পারেনি। আজকে থেকে মনে রাখবেন, সন্তানকে খেলনা না দিলে 1 ঘন্টা কাঁদবে, দুনিয়াবি ম্যাথমেটিক জ্ঞান শিক্ষা না দিলে মৃত্যুর আগ পর্যন্ত কাঁদবে। কিন্তু রাসূলের শিক্ষা, কোরআনের আলো যদি অন্তরে না জ্বালান তাহলে কিয়ামতের ময়দানে সন্তান নিজেও কাঁদবে, আপনাকেও কাঁদিয়ে ছাড়বে। কথা বলো ঠিক কিনা? আর 2 নম্বরে, এই সম্পত্তি ভাগাভাগির সময় বাইরে চোখ কেন উপরে ফেলেছিল? কারণ এদের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ ছিল না। আমি বারবার বলেছিলাম, মিলাদুন নবীর লাইটিং শুরু করলে হবে না, রাসূলুল্লাহর প্রেমের লাইটিং অন্তর রাখতে হবে। যদি রাসূলের প্রেমের লাইটিং থাকে, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, গীবত থাকবে না, চুগলখুরি থাকবে না, মার্ডার থাকবে না, খুন থাকবে না, লুটতরাজ থাকবে না, তৌহিদ জনতার নামে আক্রমণ থাকবে না। কারণ সরকারে মদিনার নূর যার অন্তরে একবার ঢুকবে, সেই কখনো বাইরে চোখ জ্যান্ত অবস্থায় উপড়ে ফেলতে পারে না। কি কোনো সমস্যা? কোন সমস্যা? হুজুর কি আসছে নাকি? হ্যাঁ, হুজুর কি ওরা মাহফিলে আসছে? আর আমাদের হাসান রাজা হুজুর কতটুকু আসছে? কি বলে, কোন আলামত আছে? তাই তাই না, হাসান রাজা হুজুর তো প্রোগ্রাম থাকে বেশি, কারণ বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ লেভেল কণ্ঠ, যার কণ্ঠের আওয়াজ শুনলে মনে হয় যেন আলা হযরতের বাঁশি বাজা শুরু করে। একবার টান দিলে 11টা পর্যন্ত টাইম থাকলে হুজুর পায়ে ধরে হাতে ধরে আর 2টা বলেন না, 4টা বলেন না, 12টা পর্যন্ত হুজুর আস্তে আস্তে লেট হয়ে যায়। কারণ হুজুরের প্রতি মানুষের একটা চাহিদা মোহাম্মত বেশি থাকে। এই জন্য আমরা মাইক ধরার সময় চিন্তা করি, হুজুর কয়টা বাজে আসবে? 3টা, তাহলে 3টা তো আসতে পারবে না, 3টা 10, 15, 20 হয়তো বা বেজে যাবে। এই জন্য হুজুর আসা পর্যন্ত আমি যদি আরেকটু কথা বলি আপনাদেরকে খুব বেশি কষ্ট হয়ে যাবে, আপনারা কি আমার প্রতি বিরক্ত হয়ে যাবেন? জমকামার পর্দানি সিনমা মুন্না
আমি এবার প্রথমের দিকে আমি একটু যেতে চাই। আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। আমি তিনটা প্রমাণ দিয়ে আপনাদেরকে উপস্থাপন করতে চাইব। রাসূলুল্লাহর মাথা মোবারক থেকে পায়ের তালু পর্যন্ত নূরুন আলা নূর ছিল। আমার রাসূল যখন উহুদের জমিনে চলে গেল যুদ্ধ করতে করতে সরকারে মদিনার দন্তন মোবারকের দিকে আমরা সকলেই জানি একটা পাথর মারা হয়েছিল। রাসূলুল্লাহর একটা দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, রাসূলুল্লাহর দান্দান মোবারক থেকে এক ফোঁটা রক্ত মোবারক যখন জমিনের দিকে পড়বে, হঠাৎ করে হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দৌড়ে আসলাম রাসূলুল্লাহর দান্তান মোবারকের সামনে, আমার ডান হাতটা আমি বিছিয়ে দিলাম। ওইখানে রাসূলুল্লাহর দান্তান মোবারক থেকে এক ফোঁটা রক্ত মোবারক যখন আমার হাতের মধ্যে পড়লো, আমি চিন্তা করলাম এই রক্তটাকে জমিনের মধ্যে ফেলবো। এটা জমিনের মধ্যে ফেললে তো দুনিয়ার অসংখ্য নাপাক পা হয়তো রাসূলুল্লাহর খুন মোবারকের মধ্যে লাগতে পারে, না না এটা জমিনের মধ্যে ফেলবো না। আমি মালিক বিন সিনান চিন্তিত হয়ে গেলাম। আমি হঠাৎ করে চিন্তা করলাম দুনিয়ার জমিনে খুন রক্ত পান করা তো হারাম আমি জানি, কিন্তু রাসূলুল্লাহর রক্ত তো রক্ত নয়, এটা হচ্ছে রক্ত মোবারক। মোবারক মানে পবিত্র। আমি দেরি না করে আমি পান করে ফেললাম। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ বলে, কি রে হে মালিক বিন সিনান, আমার রক্ত মোবারক তোমার হাতের মধ্যে নিয়েছিলা, ওইটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি পান করে ফেলেছি। আমার নবী বলে, যেই পেটের ভিতরে মানুষের রক্ত যায় তুমি জানো না খুন পান করা হারাম? ইয়া রাসূলুল্লাহ আমি তো শুধু খুন পান করি নাই, আমি খুন মোবারক পান করেছি। মোবারক মানে পবিত্র। আমার রাসূল বলে, তুমি জানো পেটের ভিতর রক্ত গেলে জাহান্নামে চলে যাবা, কিন্তু আমার প্রতি মোহাব্বত দেখি তোমার পেটের ভিতরে তুমি আমার রক্ত ঢুকিয়ে দিয়েছ। জাহান্নামকে ভয় করো না, যাও যাও, জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে আমি মদিনাওয়ালা। আমি ডিক্লেয়ার করলাম যে পেটের ভিতর রাসূলুল্লাহর খুন মোবারক ঢুকেছে, এই পেট মালিক বিন সিনান তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানি সিংমা বন্ধা, আমি কোন সরকারে মদিনার নূর নিয়ে আপনাদের সামনে কথা বললে আপনাদের দিলটা নরম হবে, আপনারা জেনে অবাক হয়ে যাবেন। সরকারে মদিনা যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেল, মা হালিমা বলে, একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যখন চলে গেল, আশেপাশের পাশ থেকে রমণীরা বলতে শুরু করলো, আরে হালিমা বুঝতে পারলাম না, তুমি তো এত গরিব ছিলা, তোমার ঘরে রাতের বেলায় একদিন লাইট জ্বলতে দেখলাম না। 2 মাস বলো, 6 মাস বলো, 1 বছর পর্যন্ত ঘরের ভিতরে লাইট জ্বলে না। চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার ঘরে কোনো টাকা নাই। হালিমা বুঝলাম না, যেই ঘরের ভিতরে 1 বছর পর্যন্ত কোনো লাইট জ্বলে না। কিরে হালিমা, আজকে একটা মাস দেখতে পারলাম তোমার ঘর রাতের বেলা সারা রাত শুধু লাইট জ্বলে, আবার শুধু রাত নয়, আবার দিনের বেলাও লাইট জ্বলে। এই হালিমা, এত সম্পত্তির মালিক তুমি কিভাবে হলা? এত টাকা তুমি কোত্থেকে পেলা? মা হালিমা বলো, ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমরা মনে করেছ আমার ঘরে মনে হয় কোনো লাইট আমি জ্বালিয়েছে, আর লাইট তো মানুষ জ্বালায় রাতের বেলায়, আমি দিনের বেলা লাইট কেন জ্বলে একটা প্রশ্ন কি আসে না? বলে, হালিমা আসলে তো সত্যি, দিনের বেলা তুমি লাইট কোত্থেকে জ্বালিয়েছ? দিনের বেলা লাইট জ্বালালো তো দিনের আলোর কারণে লাইট লাইট মনে হয় না, কিন্তু তোমার ঘরে তারপরে একটা আলোকোজ্জ্বল লাইট বের হয়, ওই লাইটটা কোন লাইট? আল্লাহর হাবিবের দুধ মা হালিমা বলে, আল্লাহর কসম করে বলে, তোমরা মনে করেছো আমার ঘরে লাইট জ্বালায়, যেই দিন থেকে তু জাহানের বাদশা শিশু নবী আমার ঘরে আগমন করেছে, ওই দিন থেকে আমার আর লাইট জ্বালাতে হয় না। ওই নবীর নূরে আমার ঘরটা নূরে আলোকিত হয়ে থাকে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সরকারে মদিনাকে যারা নূর মানতে চাও না, আমি তোমাদের সামনে একটু বলতে চাই, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পর 38 জন মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম ছিল। রাসূল বলে, খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা একটা মসজিদের ভিতরে নামাজ পড়তাম। সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে বাড়তে যখন 1400 হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলল, নবী আপনি পারমিশন দিলে আমরা খেজুর গাছের পাতাগুলো ভেঙে একটা মসজিদ বানাবো, মসজিদ নববী। নবী আমার বলে, আকবাল তো আমি কবুল করলাম। সমস্ত সাহাবায়ে কেরাম খেজুর গাছের পাতাগুলা উপড়ে ফেলল। সরকারে মদিনা যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন, উস্তুনে হান্নানকে উপড়ে ফেলা হলো। সিদ্দিক আকবর বলে, কান্নার আওয়াজ শোনা যায়, মদিনাতে কেউ তো কান্না করার কথা না, সবার তো আজকে ঈদের দিন, নতুন একটা মসজিদ হবে, কিন্তু কান্না করে কে? হঠাৎ করে আমি দেখলাম খেজুর গাছের ভিতরে থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বের হচ্ছে। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর কদমের সামনে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কান্না করে বুঝতে পারলাম না। আমার নবী খেজুর গাছের সামনে এসে
বলল, তুমি কি চাও? দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, এখন তো তুমি রাজি হয়ে গিয়েছ। না নবী, এখন খুশি হয় নাই। দুনিয়ার সবচেয়ে সুন্দর ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি হয়ে গেলা। না নবী, খুশি হয় নাই। দুনিয়ার সবচেয়ে সুন্দর ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি। নবী, খুশি হই নাই। আমার নবী বলে, তাহলে কিসের উপরে খুশি হবা? নবী, আমি চাই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে, ওই সময় পার হওয়ার পরে যখন জান্নাতে আপনার উম্মতদেরকে দিদার দিবেন, নবী আপনি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে আপনি জান্নাতে আপনার উম্মতদেরকে দিদার দিবেন। আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলে, সিদ্দিক আকবর, ফারুক আজম, মদিনার বাজারের মধ্যে চলে যাও, দাপনের কাপন ব্যবস্থা করো। নবী, কেন কেন? আমার নবী বলে, বুঝতে পারো নাই, যে গাছের গাছ আমি রাসূলুল্লাহর প্রেমে কান্না করেছে, এটা দুনিয়ার কোন গাছের মতো তাকে টুকরা টুকরা করে চুলার ভিতরে ঢুকানো হবে না। যে খেজুর গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করেছে, এটা জান্নাতি, তাকে আমি এখন কাপন করে, তাকে দাপন করে, তারপর মাটির নিচে দাপন করবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুনো মানো জানো কেমন আমার নবী, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনে বানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে দূরে মুজাসাম, রহমতে নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আমার নবীজির নূর আর কি প্রমাণ চাও? সাহাবাই কারাম বলে, রাসূলের কপাল মোবারক থেকে যখন গাম বের হতো, মিসলুল লুলু, আল্লাহর কসম, প্রতিটা ঘামের টুকরা ছিল এক একটা মণিমুক্তার মতো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমাদের ঘাম যখন বের হয় কপালের মধ্যে থেকে, কপালের মধ্যে থেকে ঘামটা বের হলে আপনি খেয়াল করেছেন, ডাইরেক্ট ঘামটা কিন্তু আমার চোখের মধ্যে পড়ে না, কারণ আল্লাহ এখানে ব্রু দিয়েছেন। আমার সম্পূর্ণ ঘামটা এই পর্যন্ত এসে ব্রু দিয়ে বাঁকা হয়ে আস্তে করে আমার গাল বেয়ে বেয়ে থুতনির মধ্যে পড়ে। আল্লাহ বুঝলাম না, ডাইরেক্ট কেন ফেলাচ্ছেন না? আমার আল্লাহ বলে, বান্দা খেয়াল করো নাই, তোমার ঘাম একবার তুমি এক ফোঁটা ঘাম জিহ্বার মধ্যে নিয়ে দেখো, দেখবে ঘামটা হচ্ছে লবণাক্ত, একটু লবণ লবণ লাগে। কারণ কি জানো, একটা ছোট্ট লবণের টুকরা যদি তোমার চোখের মধ্যে পড়ে, তুমি দেখবে চোখটা লাল হয়ে যাবে, জ্বলতে শুরু করবে। তুমি চোখের মধ্যে পানি দিলে তারপর তোমার চোখটা একটু শান্তি লাগবে। আরে তোমার ঘামটা যদি ডাইরেক্ট চোখের মধ্যে পড়ে, তাহলে তুমি বান্দার কষ্ট হবে। আমি আল্লাহ তো রহমান, আমি তো রহিম, আমার উম্মতের বান্দার কষ্ট হবে, সহ্য করতে পারি না। তাই তো চোখের উপরে আমি আল্লাহটা ব্রু দিয়ে দিই। ঘামটা আসলে এই ব্রুর মধ্যে এসে ঘামটা আস্তে করে চ্যাপটা হয়ে যাবে, এরপর ব্রু দিয়ে আস্তে আস্তে করে এটা গাল পর্যন্ত আসবে। তোমার চোখকে আমি হেফাজত করে জানিয়ে দিলাম, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগিতে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? একটু জবান খুলে বলেন, পারবে? আরে আল্লাহ তো সেই রব, যিনি এক ফোঁটা বীর্য থেকে আপনার মতো আমার মতো মানুষকে আল্লাহ বানিয়েছেন। আমি তো শুকরিয়া আদায় করি সে রব্বুল ইজ্জতের দরবারে, যিনাকে একবার ডাক দিলে, কোনো মন্ত্রী মিনিস্টারকে যদি একবার দুইবার তিনবার ডাক দেন বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বলে, আমাকে একবার ডাক দিয়ে ডাক দেখো, তোমার ডাকে আমি আল্লাহ 70 বার ছাড়া প্রদান করব। আমি সেই রবের শুকরিয়া আদায় করি। আপনি কি জানেন, ডাক্তার মহোদয় বলে, একটা চোখের ভিতরে 12 কোটি তার আল্লাহ সেট করেছে। একটা তার যদি 1 সেকেন্ডের ভিতরে ছেড়ে যায়, গোটা চোখটা ব্লাইন্ড, অন্ধকার হয়ে যাবে। কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদ খাই, হারাম খাই। দুনিয়ার কোন গার্মেন্টসে গেলে একদিন না গেলে বেতন কাটা, 2 দিন না গেলে বেতন কাটা। আল্লাহ যদি বলে ফজর নামাজ পড়স নাই, 12 কোটি তারের মধ্যে একটা তার আমি আল্লাহ ছেড়ে দিলাম, আমার চোখ অন্ধকার হয়ে যাবে। আমি কোন রবের শুকরিয়া আদায় করব জানি না। আল্লাহ বলে, আমি মায়া সৃষ্টি করলাম, মায়াকে 1 লক্ষ ভাগ করার পরে 1 ভাগ মায়া তোর মার ভিতরে ঢুকিয়ে দিলাম। তোমার মা রাতের বেলায় তোমাকে ছাড়া খায় না, তোমাকে ছাড়া ঘুমায় না। তুমি দুবাই হঠাৎ করে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলে লেবু কাটতে গিয়ে, তোমার বাড়িগোনা জমিনে তোমার মা রাত 2টা বাজে হাওমা করে কান্না করে উঠেছে, আমার বাচ্চার মনে জানে কি হয়েছে। তুমি দুবাই, তোমার মা এইখানে, কারণ কি তোমার মার ভিতরে আল্লাহ 100 ভাগের 1 ভাগ মায়া ঢুকিয়েছে। 1 ভাগ মায়ার যদি এত মহাব্বত হয়, আল্লাহ বলে বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমি আল্লাহ কোন রহমান জানো? কিয়ামতের ময়দানে
ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোর আমলনামার মধ্যে সব গুনাহ, জিনা, ব্যভিচার, জুলুম করেছ, যা বান্দা কিয়ামতের ময়দানে একটা নেক শুধু সংগ্রহ করবে, তোকে জান্নাতে দিয়ে বলবো। বান্দা তামাম কিয়ামতের ময়দান দৌড়াবে, একটি নেক দাও না। মা চিনবে না, বাবা চিনবে না। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি, মা যখন আপনাকে দেখবে দৌড়িয়ে পালিয়ে যাবে, আপনার বাবা দেখবে দৌড়িয়ে পালিয়ে যাবে, কেউ তাকাবে না। তখন বান্দা কিয়ামতের ময়দানে এক পাশে গিয়ে কাঁদবে। হঠাৎ করে একজন বান্দা এসে বলবে, কেন কান্না করছো? আমার আমলনামায় সব গুনাহ, একটা মাত্র নেকি আছে। আমার আল্লাহ বলছে, একটা নেকি যদি সংগ্রহ করতে পারো তুমি জান্নাতে যাবা। ওই বান্দা এসে বলে, নাও আমার পক্ষ থেকে একটা নেকি দিলাম। ওই বান্দা একটা নেকি নিয়ে দৌড়ে যাবে। আমার আল্লাহ বলবে, কি রে, কিয়ামতের ময়দানে তোর মা তোকে দেয় না, তোর বাবা পর্যন্ত তোর দিকে তাকায় না, স্ত্রী তোকে দেখে মুখ ফিরিয়ে ফেলে, তোর সন্তানের কিডনি নষ্ট হলে তুই ঢাকা অথবা ইন্ডিয়া মাদ্রাজে কি অপারেশন করা, লক্ষ টাকা খরচ করা, কিন্তু তোমার সন্তান পর্যন্ত একটা নেকি দেয় না। আমার বান্দাকে ডাকো, কে তোমাকে নেকি দিয়েছে? তুমি দিয়েছো? হ্যাঁ আল্লাহ দিয়েছি। কেন দিয়েছো? আল্লাহ আমার আমলনামার মধ্যে সব গুনাহ, একটা নেকি আছে। আমি বুঝতে পারলাম একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না, তো একটা বান্দা যদি আমার নেক দিয়ে জান্নাতে যেতে পারে, সে জান্নাতে যাক না। আমার আল্লাহ বলে, আমি রহমান, আমার উপরে তুমি আরো বড় রহমান শাস্তে এসেছো, যা তুমি একটা নেকের মাধ্যমে, সবার মাধ্যমে, নেকির মাধ্যমে একে জান্নাতে দিয়েছো। তোমার আমলনামা খালি, আমি আল্লাহ কত বড় রহমান প্রমাণ করব। যাও, তোমার কোনো নেকি রাখবে না, আমি তোমাকে বিনা হিসেবে জান্নাতে ঢুকিয়ে দিলাম। জোরে বলো সুবহান। কিছুক্ষণ পরে আমার আল্লাহ আরেকজন বান্দাকে ডাক দিয়ে, বান্দা আমি তো রহমান, এই বান্দা শুন, তোর আমলনামায় কোনো নেক নাই, সব গুনাহ, জুলুম, মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে, বান্দা যা জাহান্নামে। বান্দা জাহান্নামে দৌড়াতে শুরু করবে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, কি রে ফেরেশতারা, সে কি জাহান্নাম বুঝে না? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাততালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন এক ফোঁটা দুনিয়াতে ছাড়লে গোটা পৃথিবী জ্বলে আঙ্কার হয়ে যাবে। এ বান্দা, পাগল নাকি? আয় এদিকে। কি রে, তুই পিছনে দৌড়াস কেন? তুই কি জাহান্নাম জানাস না কত কঠিন জায়গা? আল্লাহ জানি তো, দুনিয়াতে আপনি কত নির্দেশ করেছেন, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, কোন নির্দেশই তো মানতে পারে নাই। চিন্তা করলাম কিয়ামতের ময়দানে আল্লাহ নির্দেশ করেছে জাহান্নামে যা, যত কঠিন হোক না কেন, জাহান্নাম যত আযাবের হোক না কেন, আজকে নিজেকে জ্বালিয়ে ফেলবো, আল্লাহর নির্দেশ মেনেই ছাড়বো। আমার আল্লাহ বলে আমার রহমতের সাগরে ঢেউ উঠতে শুরু করবে। আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তাকেও বিনয় ভাই জান্নাতে বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যে কত রহমান এখনো কল্পনা করতে পারেননি। ইমাম আজম বলে, আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, একজন 18 বছরের যুবক দেখলাম কান্না করে। আমি জিজ্ঞেস করলাম, যুবক কেন কান্না করো? আমি গতকালকে রাতে বিবাহ করেছিলাম, বিবাহ করার আগে বাসর ঘরে ঢোকার পূর্বে আসমানের পূর্ণিমার চাঁদ আমার মাথার উপরে খেলছিল। আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললাম, এই চাঁদ থেকে যদি আমার স্ত্রী সুন্দর না হয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী এলাকার সবচেয়ে কালো মেয়েটা আমার ভাগ্যের মধ্যে পড়লো। আমি মুফতিদের কাছে গেলাম, মুফতিরা বলল, কোথায় চাঁদ আর তোমার কালো স্ত্রী? আসলে স্ত্রী তালাক হয়ে গিয়েছে। আমি 100 মুফতির কাছে গিয়েছি, সবাই বলে তালাক, তুমি তোমার স্ত্রী পাশে যেতে পারবে না। ইমাম আজম বলে, আমার বয়স কম হতে পারে, কসম খোদার স্ত্রী তালাক হয় নাই, যত মিলন করবা সেকেন্ডে সেকেন্ডে সওয়াব হবে। সমস্ত মুফতিদের মাথার হাত পড়ে গেল। আরে কি বলে, আমরা ফতোয়া দিলাম তালাক, চাঁদের চাইতে সুন্দর স্ত্রী না হলে তালাক হবে, চাঁদ সুন্দর, স্ত্রী এলাকার সবচেয়ে বড় কালো, না তোমার ফতোয়া ভুল। ইমাম আজম বলে, আমি যা বলেছি কোরআনের আলোকে আইন আমি সাব্যস্ত করব। বলে কোথায়? আগামীকাল কুফার কেন্দ্রীয় মসজিদে আসুন, আমি প্রমাণ করব ওই স্ত্রী তালাক হয় না। কুফার মসজিদে আসলো, ইমামতের দায়িত্ব পালন করছি ইমাম আজম। ইমাম আজম বলল, আপনি একজন ইমামতি করেন? বলে না। ইমাম আজম বলে, তাহলে আমাকে যদি ইমামতের দায়িত্ব দাও, নামাজের ভিতরে তোমাকে মাসালা সাবেত করব যে ওই নারীর তালাক হয় নাই। বলো, নামাজের ভিতরে তো কথা বললে নামাজ ক্যান্সেল হয়ে যাবে। বললাম তো আমি নামাজের ভিতরে মাসালা সমাধান করব। ইমাম আজম নামাজ পড়ছেন, সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করার পর এবার সূরা 3 পড়তে শুরু করলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াত পড়ার সাথে সাথে গোটা মসজিদে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। ইমাম আজম নামাজ শেষ করলো। প্রত্যেকটা মুফতি মুহাদ্দিস 70-80 বছরের হাতে চুমা খায়, কপালে চুমা খায়, পায়ে চুমা খায়। ইমাম আজম বলল, কোনো কথাই তো বললাম না, তোমরা কেন আমাকে চুমা খাচ্ছ? ইমাম আজম বলতে হবে না, আপনি নামাজে আল্লাহর কোরআনের সে আয়াতটি তেলাওয়াত করেছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থ হচ্ছে আমার আল্লাহ চন্দ্র সূর্য দুনিয়ার যত সুন্দর আছে সমস্ত সুন্দরের চাইতে আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছেন। সূর্য দেখতে যদিও কালো মানুষ থেকে সুন্দর, চন্দ্র দেখতে যদিও কালো মানুষ থেকে সুন্দর, কোরআন বলে চন্দ্র সূর্যের চাইতো ওই কালো নারীকে আল্লাহ সর্বোত্তম আকৃতিতে বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হিসাবে আল্লাহ আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। সবাই গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জবান করে আলহামদুলিল্লাহ। এই জন্য রবের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। ঘুম থেকে উঠার পরে চোখের কোণে কেতর হাজির হয়ে যায়। হুজুর কেতর মানে চোখের ময়লা কে পরিষ্কার করে? আপনি ঘুমানোর সাথে সাথে চোখটা যখন বন্ধ হয় আপনার ভিতর থেকে একটা রূহ আছে, নাম হচ্ছে রূহে সাইয়ারা। আপনি যখন ঘুমাবেন রূহটা আপনার শরীর থেকে বের হবে। এই রূহটা যদি প্রথম আসমানে যায় আপনি চোখটা মেলার সাথে সাথে সেকেন্ডের ভিতর রূহটা আপনার ভিতরে ঢুকে যাবে। ফেরেশতারা বলে যখন রূহে সাইয়ারাটা বের হয়ে যায় আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে বলে, যা বান্দা সারাদিন হেঁটেছিল, বান্দার চোখের ভিতরে ছোট্ট ছোট্ট বালিকণা ঢুকেছিল, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার কর। সকাল বেলায় দেখবে বান্দা চোখের কোণে কেতর জমা আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলুন না শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য রবের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। যেই কোনো মুসিবতে কষ্ট দুঃখ থাকবেন আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যত বেশি শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাকে কোটি কোটি গুণ নিয়ামত বাড়িয়ে দিব। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর একটা চোখের কারণে শুকরিয়া আদায় করে। অপারেশন করলে চোখ যখন ভালো হয় আলহামদুলিল্লাহ। আর চোখ যার কারণে পেয়েছি, হাত যার কারণে পেয়েছি, নিঃশ্বাস যার কারণে পেয়েছি, ইনি হচ্ছেন দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। ওই নবীর আগমনে খুশি তো আমাদেরকে হতেই হবে। এই জন্য আমি বিভিন্ন প্রোগ্রামে বলে ওফাতুন নবী, যারা নবী মৃত্যুবরণ করেছে বলে ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী করবে তারা যাদের নবী জিন্দা আছে। কথা বলো ঠিক কিনা? দুনিয়ার জমিনে সন্তান জন্মগ্রহণ করলে খুশি হওয়া যায়, হে আমার বাড়ি গুনার ভাইয়ারা, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর জমিনে এমন একজন সন্তান আছে যে জন্মগ্রহণ করলে সবাই বেজার হয়ে যায়, আশেপাশের মানুষ বেজার হয়ে যায়, মহল্লার মানুষ বেজার হয়ে যায়। ওই সন্তান হচ্ছে অবৈধ সন্তান, ওই সন্তান হচ্ছে জারজ সন্তান, ওই সন্তান হচ্ছে বিবাহ বহির্ভূত সন্তান। তোমার সন্তান আগমন করলে, জন্মগ্রহণ করলে চট্টগ্রাম মেডিকেল ফারুক ভিউতে এবার কিন্তু মিষ্টি বিতরণ করো। আর সরকারে মদিনা দুনিয়াতে আগমন করেছে, আজকে সেই মিলাদুন নবী করতে গেলে বিদাতের ফতোয়া লাগাও। নেসারে তেরি চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सवाइब से की जहां में सभी तो खुशियां मना रहे हैं। কখনো কি কল্পনা করেছেন রাসূল যখন দুনিয়াতে আগমন করেছে মা আমিনা বলে আমার পেটের ভিতরে একটু বিন্দু মাত্র ওজন অনুভব হয় নাই। আমার স্ত্রীর যখন পেটে বাচ্চা আসলো 3 মাস পরে ঘুমাতে পারে না, 7 মাস পরে ডানে বামে কাঁধ হতে পারে না, 9 মাস পরে বলে স্বামী আমার নিঃশ্বাস যেন কেমন বন্ধ হয়ে যায়, আমি আর পেট আলগাতে পারছি না। মা আমিনা বলে আমার পেটে বিন্দু মাত্র ওজন লাগেনি। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আরে বোকা, আমার নবী তো দুনিয়াতে এসেছেন গুনার বোঝা তোমাদের কাঁধ থেকে নামাই দেওয়ার জন্য, অপরাধের বোঝা নামানোর জন্য। রাসূল মায়ের গর্ভের থেকে যদি বোঝা হয়ে যায় তো তোমাদেরকে বোঝা কিভাবে কমিয়ে দিবে? সরকারে মদিনা আগমন করেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার বন্ধুকে উসিলা করে হাত বাড়াও, আমি আল্লাহ গুনার বোঝা তোমার কমিয়ে ফেলবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। সরকারে মদিনা দুনিয়াতে আগমন যখন করেছিল তখন আমরা দেখেছিলাম সরকারে মদিনার পায়ের সাথে পাথর লাগলে মোম হয়ে যায়। মোম হবে না কেন? রাসূল দুনিয়াতে এসেছেন তো আমাদের দিলগুলোকে মোম করার জন্য। রাসূল যখন দুনিয়াতে আগমন করেননি তখন প্রত্যেকটা বাবার হৃদয় ছিল পাথরের চাইতে শক্ত। জ্যান্ত অবস্থায় নিজের কন্যা সন্তানকে মাটির নিচে ফুতে ফেলতো, এদের হৃদয়গুলো ছিল পাথরের চাইতে শক্ত। কিন্তু রাসূল যখন আগমন করলো রাসূল বলল খবরদার, একটা কন্যা সন্তান পাবে একটা জান্নাত পেয়ে গিয়েছ, দুইটা কন্যা সন্তান পাবে দুইটা জান্নাত পেয়ে গিয়েছ, তিনটা কন্যা সন্তান পেয়েছে তিনটা জান্নাত। এবার বাবার কলিজা আস্তে করে মোমের মতো নরম হয়ে গেল। কন্যা সন্তান হলে চট্টগ্রামে আগে বলতে বিরক্ত লাগে, এখন কন্যা সন্তান পাইলে আমরা কপালের মধ্যে চুমা খাই। নবী যখন আসলো তখন আমাদের কঠিন পাথরের মতো হৃদয়গুলা মোমের মতো নরম হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনার যারা বিরোধী
বিরুদ্ধে আচরণ করে মিলাদুন নবীর, এরাও কিন্তু মিলাদুন নবীর নিয়ামত ভোগ করে। কেমন ভাবে? দেখুন, জান্নাতে সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দিন নাই, তবে জান্নাতে শুধু একটা টাইম পাওয়া যাবে, ওইটার নাম হচ্ছে টাইমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর টাইমে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে রাসূল যেই সময় দুনিয়াতে আগমন করেছেন, এটার নাম হচ্ছে সুবে সাদিক। খোদার কসম, জান্নাতে সকাল সন্ধ্যা রাত দিন পাবেন না, জান্নাতে যখন তাকাবেন তখনই সুবে সাদিক, তখনই সুবে সাদিক। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে সুবে সাদিক আমার বন্ধু আগমন করেছে, জান্নাতে আর কোনো টাইম রাখি নাই, শুধু সুবে সাদিক। আরে তোমরা যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করো, আমার আল্লাহ বলে আরে কিন্তু সুবে সাদিকের রহমত গ্রহণ করে। আল্লাহ কেমন পাবে? আমার আল্লাহ বলে তাহলে আসো চট্টগ্রাম ফারুকী হসপিটালে গেলে, ডাক্তার সাহেব আমার ডায়াবেটিস, আমাকে একটু ওষুধ দিবেন। ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের ভিতরে প্রেসক্রিপশনে আপনাকে ওষুধ লিখবে, ওষুধ লেখার পরে লাস্টে বলবে এদিকে শুনেন, আপনার ওষুধে যদি কাজ না করে সকালবেলা সুবে সাদিকের সময় একটু উঠবেন, উঠে খালি পায়ে একটু হাঁটাহাঁটি করবেন, রাস্তার মধ্যে একটু দৌড়াদৌড়ি করবেন। ডাক্তার সাহেব আমার রক্তের উচ্চ চাপ রয়েছে, কি করা যায়? আপনাকে এই মেডিসিন দিলাম, তবে সকালবেলা ফজরের টাইমে উঠে একটু দৌড়াদৌড়ি করবেন। ডাক্তার সাহেব আমার বাতের প্রচন্ড পায়ের মধ্যে ব্যথা, ওষুধ দিয়েছেন, কাজ হয় না, সকালে হাঁটবা। ডাক্তার সাহেব দুপুরে হাঁটলে হবে না, বিকেলে হাঁটলে হবে না, রাতে হাঁটলে হবে না। ডাক্তার সাহেব বলে না তো ফজরের সময় কেন? ডাক্তার সাহেব বলে ওইটা সুবে সাদিক, এমন একটা টাইম যেই টাইমে আগমন করেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার কোনো মেডিসিন যদি ভালো করতে না পারে, ওই সুবে সাদিকের সময় তুমি হাঁটবা, তখন তোমার চারপাশের রহমত দ্বারা আমি আল্লাহ ঘেরাও করে দিলাম। সুবে সাদিকে হাঁটবা, রাসূল আগমন করেছে, ওই রহমতের টাইমে যারাই হাঁটবা এদেরকে আমার রহমত দ্বারা দুনিয়ার মেডিসিন ভালো করতে না পারলো, রাসূলের রহমতের উসিলে আমি আল্লাহ তাকে সুস্থ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য জান্নাতে সকাল সন্ধ্যা রাত দিন যদিও না থাকে, সুবে সাদিক রয়েছে। এইজন্য আল্লাহ বলেছেন সিরাজা মুনিরা, নবী হচ্ছে সূর্য, নবী হচ্ছে চন্দ্র। সূর্য মানে হচ্ছে দিন, চন্দ্র মানে হচ্ছে রাত। সূর্যের আলো সুন্দর, কিন্তু তাপটা প্রচন্ড প্রখর হয়, এসি লাগাতে হয়, ফ্যান লাগাতে হয়। আমার আল্লাহ বলে রাসূল হচ্ছে সূর্যের মতো আলো দিবে, আর চন্দ্রের মতো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়াতে আগমন করার পরে আসমান থেকে 70,000 ফেরেশতা নেমেছিল। আমার আল্লাহ বলে ফেরেশতারা তোমরা আমাকে দেখতে চেয়েছিলা, তোমরা আমাকে যদি দেখা যাবে না, আমাকে দেখার মতো চোখ নাই, তোমরা আমার সরকারে মদিনার কাছে চলে যাও। আমার নবী হচ্ছে আমার জামালিয়তের আয়না, নবীর দিকে তাকালে আমি আল্লাহকে দেখার স্বাদ কিছুক্ষণ পেয়ে যাবা। জামালিয়তের আয়না কেন বলেছে? আবু জাহেল বলে আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, রাসূল বলে আমিও হাঁটি। হঠাৎ করে আবু জাহেলের সামনে রাসূলুল্লাহ পড়ে গেল। আবু জাহেল রাসূলের দিকে তাকিয়ে একদম হিংসাত্মক ভাবে রাসূলকে বলে মুহাম্মদ তুমি হচ্ছে কুরাইশ বংশের ভিতরে সবচেয়ে কুৎসিত, নাউজুবিল্লাহ, সবচেয়ে বদসুরত, সবচেয়ে খারাপ। সরকারে মদিনা বলে সাদ্দাকটা সত্যিই বলেছ। সাহাবায়ে কেরাম চোখ বড় করে ফেলল, নবী আপনি কুৎসিত বলেছে, অসুন্দর বলেছে, আপনি সাদ্দাকটা। রাসূল কোনো কথা বলে না। রাসূল হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনের দিকে যখন গেল, সিদ্দিক আকবর সাদা, সিদ্দিক আকবর বলে ফালাম আরা ফিল জান্নাতি নুহুরিল হুরিল আইনি। নবী শুনেছি আদম সফিউল্লাহ বলেছে জান্নাতের প্রত্যেকটা হুরের চোখের ভিতরে নাকি আপনি রাসূলুল্লাহর চেহারা। নবী আপনি হচ্ছেন তালাআল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ চাইতো, আপনি সুন্দর। রাসূল বলে সাদ্দাকটা। সাহাবায়ে কেরাম বলে নবী, আবু জাহেল বলে আপনি অসুন্দর, আপনি বলেছেন সাদ্দাকটা। সিদ্দিক বলে আপনি সুন্দর, আপনি বলেছেন সাদ্দাকটা। দুটোটাই কিভাবে সত্যি হতে পারে? নবী আমার বলে আমি হচ্ছে জামালিয়তের আয়না, যে আমার দিকে তাকাবে আমার আয়নার ভিতরে সে নিজেকেই দেখতে পারবে। আবু জাহেল যখন আমার দিকে তাকিয়েছিল, আল্লাহর রূবিয়তের আয়নার ভিতরে আবু জাহেল নিজেকেই দেখেছিল। তাই আবু জাহেল বসুরত বলেছে, মানে সেই সবচেয়ে নিকৃষ্ট নিজেকে বলেছে। আবার যখন সিদ্দিক আমার দিকে তাকিয়েছে, সিদ্দিক যখন বলল নবী আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, সিদ্দিক নিজেকে দেখেছে। আর সিদ্দিক হচ্ছে ইমানদার, ইমানদার যখন তাকাবে তখন নূর দেখবে। আর আবু জাহেল হচ্ছে কাফের, কুফর করেছে, সে যখন দেখবে শুধু অন্ধকার অন্ধকার আর জাহান্নামেই দেখবে। কথা বলো ঠিক কিনা? এইজন্য সরকারে মদিনা কে যারা নূর বলবে এরা হচ্ছে জান্নাতি, আর নবীকে যারা বলবে এরা জাহান্নামী। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান করে সন্দেহ আছে? সরকারে মদিনা যদি নূর না হন, বিশ্ববিখ্যাত কিতাব শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদের খান নাইমি রাহমাতুল্লাহ লেখে রাসূল যখন আগমন করলেন, ফাআম
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনাদের বাড়িগুনাতে এতিম কাকে বলা হয়? যে সন্তানের বাবা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, একে বলা হয় এতিম। কিন্তু সরকারে মদিনার বেলায় এতিম এই শব্দ খাটবে না। রসুল এতিম মানে রসুলের মতো কেউ হতে পারে না। রসুল যদি নূর না হয়, আমি গোলাম রাব্বানী মাংসে গড়া, এই জন্য আমার উচ্চতা যতটুকু আছে আমি যেখানে যাব আমার উচ্চতা সব জায়গায় সেম থাকবে। কিন্তু রসুল নূর হওয়ার কারণে রসুল যেখানে যেতেন ওইখানে সবচেয়ে লম্বা লোক যে থাকতো, রসুলের সামনে অনেকে বলবো মোহাম্মদ তুমি থেকে ওই লোকটা বেশি লম্বা। সরকার মদিনা থেকে লোকটাকে বেশি লম্বা বলবে, আমার আল্লাহ বলে এটা বরদাস্ত করতে পারে না। নবী যেখানে যেতেন ওইখানে সবচেয়ে লম্বা লোক যে থাকতো, ইনস্ট্যান্ট আমার আল্লাহ ওই লম্বা লোক থেকে রসুলকে 1 ইঞ্চি লম্বা করে ফেলতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রসুল নূর যদি না হতেন তাহলে রসুল রাস্তা দিয়ে হাঁটার সময় রসুলের শরীর মোবারক থেকে জীবনে কোনোদিন ছায়া পড়ে নাই। দুইটা কারণে, কারণ সূর্যের কোনো ছায়া জীবনে দুনিয়ার জমিনে পাবেন না, 1 নম্বরে। আর 2 নম্বরে ছায়া কেন পড়ে না? আমার আল্লাহ বলে মনে করো আমার বন্ধুর কোনো ছায়া জমিনের মধ্যে পড়লে কেউ যদি ভুল ক্রমে রসুলের ছায়া মোবারকের ভিতরে একবার তার পাটা লাগাতো, তামাম দুনিয়া আমি আল্লাহর রহমতের নূর দ্বারা আমি জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলতাম। সরকারে মদিনার ছায়া দুনিয়াতে ফেলতে দেয় নাই। রসুল সরকারে মদিনার নূর হওয়ার কারণে রসুলের প্রস্রাব মুবারক উম্মে আয়মান পান করার পর রসুল বলেছে জান্নাতি। রসুল যদি নূর না হতেন, রসুল বলে আমি যখন আমার আম্মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছিলাম, তোমরা খেয়াল করেছো আমার আম্মার গর্ভ থেকে আরেকটা সন্তান কিন্তু দুনিয়াতে আসে নাই। কেন আসে নাই জানো? কারণ আমার আল্লাহ বলে রসুল দুনিয়াতে আসার পর রসুলের আম্মার গর্ভ থেকে যদি আরেকজন সন্তান দুনিয়াতে আসতো তাহলে রসুলকে অনেকে বলতো বড় ভাই, অনেকে বলতো ছোট ভাই, অনেকে বলতো মেজু ভাই, কিন্তু রসুলকে ভাই বলা আমি আল্লাহ পছন্দ করি না। রসুলকে ডাকবা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন তুহা, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সরকার মদিনার আম্মার গর্ভ থেকে আরেকজন সন্তান কেন আসে না জানো? আমার আল্লাহ বলে রসুলের গর্ভ থেকে আরেকজন ভাই আসলে সে হয়তোবা বলতো মুহাম্মদ যে গর্ভ থেকে এসেছে আমিও সেই গর্ভ থেকে আসছি। রসুলকে আমার সাথে তুলনা করতো, রসুলকে আমার সাথে রসুলের সাথে কেউ তুলনা করলে আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারে না, কারণ রসুল কখনো আমার মতো হতে পারে। একটু জবান খুলে বলেন পারে।